হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা শুরু করতেছি আমাদের পার্ট 3, রাইট? সো পার্ট 3, এই পার্টটার মধ্যে আমরা আসলে কি বলবো বলো তো? আমরা আসলে সরল রেখা শুরু করতেছি। সরল রেখা কি বা কিভাবে আসতেছে, ঠিক আছে? এই পুরো জিনিসগুলো হচ্ছে আমরা এখন এই জায়গায় আলোচনা করব। তো হোয়াট ইজ স্ট্রেট লাইন বা কিভাবে আসলে স্ট্রেট লাইন করে ওই জিনিসগুলো আমরা এখন একটু দেখব, ঠিক আছে? এইটা চিন্তা করো এক্স অ্যাক্সিস, এটা এক্স প্রাইম, দিস ইজ ও, দিস ইজ ওয়াই, এদিকে ওয়াই প্রাইম, ওকে? এক্স ও এক্স, ওয়াই ও ওয়াই। এখন দেখো সরল রেখা এই ব্যাপারটা আসলে কি, বা স্ট্রেট লাইন কি, অ্যাকচুয়ালি কি? আচ্ছা, আমরা এতক্ষণে বিন্দু পরে আসছি। আমরা দেখছি যে আমাদের একটা কোঅর্ডিনেট সিস্টেমে 2,5 যে কোনো একটা বিন্দু এবং -2 -5 একটা বিন্দু। এবার 2,5 এবং -2, -5কে আমি যদি সংযোগ করে দিই, তাহলে আমি এবং কিভাবে সংযোগ করব? একদম মিনিমাম ডিস্টেন্সে, অর্থাৎ দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে সর্বনিম্নভাবে যদি আমি একটা বিন্দু থেকে অপর বিন্দুতে সর্বনিম্ন দূরত্বে যাইতে চাই, তাহলে একদম একটা বিন্দু থেকে অপর বিন্দুতে আমি যদি সর্বনিম্ন দূরত্বে যাইতে চাই, তাহলে যে জিওমেট্রিক ফিগারটা আমি ড্র করার চেষ্টা করি, যে এই বিন্দু থেকে এই বিন্দুতে আমি যদি যেতে চাই, তাহলে দেখো এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, অর্থাৎ এই একই রেখার উপর বা একই রেখাংশের উপরে অবস্থান করে সবগুলা বিন্দু যে অবস্থান করতেছে দেখতেছো, যে একই রেখার উপর অবস্থান করতেছে। একটা বিন্দু থেকে অপর একটা বিন্দুর সর্বনিম্ন দূরত্বে যদি আমি পৌঁছাইতে চাই, তাহলে যে জিওমেট্রিক ফিগারটা আমি পাই সেটা হচ্ছে সরল রেখা। যে এই বিন্দু থেকে এই বিন্দুতে আমি যাইতে চাচ্ছি, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে যাওয়ার সময় এই যে অসংখ্য বিন্দু দেখছো, অসংখ্য বিন্দু, অসীম সংখ্যক বিন্দু আছে এখানে, এখানে অসীম সংখ্যক বিন্দু, অসংখ্য বিন্দু, কিন্তু তারা আসলে কি একই রেখাংশের উপর অবস্থান করতেছে, অর্থাৎ তাদের গতিপথ বা সঞ্চার পথ আসলে সেম। অর্থাৎ তাদের সঞ্চার পথটা যদি সেম হয়, তাহলে আমি যে অবজেক্টটা পাচ্ছি সেটা হচ্ছে সরলরেখা। আর জিওমেট্রিকভাবে যদি আমি বলতে চাই, চিন্তা করো যে কোনো দুইটা বিন্দু, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে x1, y, এটা সে ফর এনি বিন্দু এ বি, এবং এইখানে এমন একটা বিন্দুর সঞ্চার পথ কল্পনা করতে হবে, এমন একটা বিন্দুর সঞ্চার পথ কল্পনা করো pxy, যা সর্বদা এই বি বিন্দু এবং এ বিন্দু থেকে সমদূরবর্তী। দেখো বি বিন্দু এ বিন্দু থেকে সমদূরবর্তী, বি বিন্দু এ বিন্দু থেকে সমদূরবর্তী, বি বিন্দু এ বিন্দু সমদূরবর্তী, এই বিন্দু এ বিন্দু সমদূরবর্তী, এই বিন্দু এই বিন্দু সমদূরবর্তী। তাহলে এই যে রেখাটা আমি পাচ্ছি, এই যে রেখাটা আমি পাচ্ছি, এই সরি এই যে রেখাটা আমি পাচ্ছি এখানে 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 এখানে, এই রেখাটা যে আমি পাচ্ছি, এটা আসলে কি স্ট্রেট লাইন, এটা আসলে কি স্ট্রেট লাইন, ঠিক আছে? এটাই হচ্ছে আমার কি স্ট্রেট লাইন বা আমার আসলে কি সরল রেখা। তাহলে দুটা বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দুর চলার পথকে আমি কি বলতেছি? সরল রেখা। এটা হচ্ছে বুকিশ সংজ্ঞা। আর আমি তোমার যেটা বুঝাচ্ছিলাম যে সর্বনিম্ন দূরত্বে যদি যেতে চাই, এটা হচ্ছে সরল রেখা, ঠিক আছে? সরল রেখা আমরা সবাই বুঝি। তো এখানেই দেখাচ্ছিলাম যে একটা সরল রেখার ভিতরে ইনফাইনাইট পয়েন্ট থাকে। কত পয়েন্ট থাকে? ইনফাইনাইট সংখ্যক, যে অসীম সংখ্যক পয়েন্ট থাকে। ইনফাইনাইট সংখ্যক কি আছে? পয়েন্ট আছে, ঠিক আছে? যেমন ধরো এটা যদি 1, এটাও যদি 1 হয়, দিস ইজ 1,1, ইট ইজ 2,1 বা 2,2, ঠিক আছে? আমি এমন একটা সরলরেখা টানলাম, এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স, ধরো এরকম একটা সম্পর্ক আছে, ঠিক আছে? y ইজ ইকুয়াল টু এক্স একটা সম্পর্ক আছে। 1 দিলে 1 পাচ্ছি, 2 দিলে 2 পাচ্ছি, 3 দিলে 3 পাচ্ছি, 4 দিলে 4 পাচ্ছি। তো এইভাবে করে আমি অসংখ্য বিন্দু আমি এখানে পাচ্ছি, এবং এই বিন্দুর মাধ্যমে আমি যদি প্রত্যেকটা বিন্দুকে জয়েন করি, যে এই যে এখানে আমি একটা জিনিস কল করছি y ইজ ইকুয়াল টু এক্স, এর পরিচয় আমি এক্স এর ভ্যালু যা বসাবো y এর ভ্যালু তাই আসবে। এক্স এর ভ্যালু 1 2 3 4 যা ইচ্ছা তাই বসাচ্ছি, 1 2 3 4 5, মানে এক্স ইজ ইকুয়াল টু
আমি বসাচ্ছি 1 2 3 4 5, আবার x ইকুয়াল টু আমি বসাচ্ছি ধরো -1 -2 -3 -4 -5, এবং সবগুলা বিন্দুকে আমি যদি প্লট করি, যে প্রত্যেকটা বিন্দুকে আমি যদি আঁকি সুন্দর করে 5 6, তাহলে এইখানে যে একটা জিনিস পাচ্ছি, জিওমেট্রিক শেপ পাচ্ছি, এটাও একটা কি সরলরেখা। আচ্ছা, কথা হচ্ছে এই সরলরেখা মানে লিনিয়ার একটা ফাংশন। সরলরেখা মানে কি একটা লিনিয়ার ফাংশন। এবার এটা একটু বুঝি, আগেরটা তো বুঝছি। সরলরেখা মানে কি আসলে লিনিয়ার ফাংশন। এই জিনিসটা আসলে কি, যে লিনিয়ার ফাংশন এর মানে কি, এই লিনিয়ার ফাংশনের অর্থ কি, ফাংশন অর্থ কি? প্রথম কথা হচ্ছে ফাংশন অর্থ কি বা ফাংশনটা কি। দেখো, ফাংশন মানে কি, যে ফাংশন একটা ডেফিনেশন হচ্ছে ইফ ভ্যারিয়েবল অফ y depends on a variable x in such a way that each value of x determines exactly one value of y, then we say y is equal to f of x. ধরো আমার কাছে একটা ভ্যারিয়েবল আছে y, এই ভ্যারিয়েবলের সাথে x আর একটা ভ্যারিয়েবল আছে। এখন y এবং x এর মধ্যে এমন একটা সম্পর্ক কি থাকবে, এমন একটা সম্পর্ক থাকবে যেটা বলবে যে x এর ডিফারেন্ট মানের জন্য, x এর প্রতিটি মানের জন্য, x এর প্রতিটি মানের জন্য y এর একটি মাত্র মান পাবো, একটি মাত্র মান, এক্সাক্ট মান, y এর এক্সাক্ট মান, নট একটি মাত্র, ইট কুড বি এক্সাক্ট ভ্যালু। কেউ আবার কমেন্ট করতে আসেন না ভাইয়া, এক্সাক্ট ভ্যালু বলছি মানে নির্দিষ্ট, এক্সাক্ট মানে নির্দিষ্ট, এক্স এর প্রতিটি মানের জন্য ওয়াই এর এক্সাক্ট ভ্যালু, নির্দিষ্ট একটা ভ্যালু পাবো। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। ধরো আমি তোমাকে বললাম যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এই যে কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিলাম। এখন দেখো, আমি যদি বলি এক্স ইজ ইকুয়াল টু 1, তাহলে তোমার y এর ভ্যালু কত আসতেছে 1, দেন তুমি লিখতে পারো 1,1। তেমনি ভাবে x ইজ ইকুয়াল টু -1, y ইজ ইকুয়াল টু কত পাইলে 1, দিস -1 দিলে 1 পাচ্ছ। তাহলে এই জিনিসটা আসলে একটা কি ফাংশন, এই জিনিসটা আসলে কি একটা ফাংশন, এবং x এর মাথায় পাওয়ার কত 1, যেহেতু x এর মাথায় পাওয়ার 1, তাই এটাকে আমি কি বলতেছি লিনিয়ার ফাংশন। এটাকে কি বলতেছি লিনিয়ার ফাংশন। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখি, ধরো y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে x ইজ ইকুয়াল টু 1 দিলে y ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, x ইজ ইকুয়াল টু -1 দেন y ইজ ইকুয়াল টু 1। একটু ভালো করে তাকাও, y এর ভ্যালু, x এর ভ্যালু যখন 1, y এর ভ্যালু 1, x এর ভ্যালু যখন -1, y এর ভ্যালু 1, এটাও ফাংশন, সমস্যা নেই। কেন ফাংশন বলো তো, একটু তাকাও। অনেকে হয়তো লাভ দিয়ে উঠে বলতে পারে না ভাই এটা ফাংশন না। ফাংশন, এইটার চিত্র আর এইটার চিত্র কি সেম? সেম না, কিন্তু এটা ভুলে যাও, এক্স এর ভ্যালু যখন 1, তখন ওয়াই এর একটা নির্দিষ্ট মান কত পাচ্ছ 1, এক্স এর ভ্যালু যখন -1, এই 1 এবং -1 কিন্তু সেম না, ফলে ওয়াই এর ভ্যালু পাচ্ছ 1, সমস্যা নাই, একটা নির্দিষ্ট ভ্যালু তো পাচ্ছ, কিন্তু এক্স দুইটার ভ্যালু কি সেম না। তার ফলে এই দুইটাই আসলে কি ফাংশন, বাট এটা কিন্তু লিনিয়ার ফাংশন না, কারণ এক্স এর ঘাতে কত 2 আছে, তাহলে এটাও একটা ফাংশন। বাট প্রবলেম হচ্ছে যদি এমন হয় এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন, আচ্ছা এখন তাহলে প্রবলেমটা কোথায়? ফাংশন নয় কখন, ফাংশন নয় কখন? তুমি একটু ভালো করে তাকাও, ভালো করে তাকাও, ভালো করে। আমি লিখলাম y is equal to প্লাস মাইনাস √x। নাও x is equal to 1 এর জন্য y এর ভ্যালু একবার পাবো +1, একবার পাবো -1, অর্থাৎ নির্দিষ্ট কোনো ভ্যালু নাই। x এর ভ্যালু 1 হলে y এর ভ্যালু 1, এবং x এর ভ্যালু 1 হলে y এর ভ্যালু আবার -1। ও মাই গুডনেস, তার মানে এই দুইটার চিহ্ন একই রকম দেখতে, তার ফলে y এর দুইটা ডিফারেন্ট মান পাওয়া গেল। y এর কি মান পাওয়া গেল? ডিফারেন্ট মান।
নির্দিষ্ট কোনো ভ্যালু পাইলাম না, ডিফারেন্ট ডিফারেন্ট দুইটা মান পাইলাম, তাহলে এইটা কি না? ফাংশন নয়। একদম ফাংশনের একদম বেসিক ডেফিনেশনটা আনলাম, ঠিক আছে? আমি জানি না এটাকে আশিকুজ্জামান রাসেল ভাই বলতো আম গাছ থিওরি, যে এটাকে আমি বলবো আম, এটাকে আমি বলবো আম গাছ। তো আম গাছ থিওরির মধ্যে ঘটনা হচ্ছে যে এইটা হচ্ছে তোমার আম, এটা হচ্ছে আম গাছ। তো দেখো এই একই আম, একই একই সাথে দুইটা গাছের কোনোদিন হওয়া সম্ভব না। যে একটা আমি ধরা যাক এইটা হচ্ছে একটা গাছ, এটা হচ্ছে একটা গাছ, সে ফর একটু আঁকি। আমি অবশ্য আঁকা আঁকিতে খুবই খারাপ, কিন্তু রাত বিরতে যে দেখো 3টা বাজে, তোমাদের পড়াচ্ছি, মজাই লাগতেছে। ধরো এইখানে একটা গাছ, এই পাশে একটা গাছ, তো এই পাশে এই আমটা এবং এই পাশে এই আমটা, ধরো এইরকম হচ্ছে, এই হচ্ছে তোমার আম, তাই না? তো একটা আম দুইটা গাছের কোনোদিন একসাথে হইতে পারে না, তার মানে এটা আসলে কি না? ফাংশন নয়। তো এই আম গাছ থিওরি খুবই ভালো একটা থিওরি, আমি যখন ফাংশন পড়াবো তখন আসলে আরও ডিটেলসে বলবো, বাট জাস্ট ডেফিনেশনটা আনলাম। ওকে, আচ্ছা। তো আম গাছ থিওরি থেকে আমি দেখতেছি যে y ইজ ইকুয়াল টু টুয়াইজ এক্স। আমি যদি একটা কিছু লিখি y ইজ ইকুয়াল টু টুয়াইজ এক্স, তাহলে এখন দেখো এটা কি ফাংশন কি ফাংশন না, সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু যদি 1 হয় y ইজ ইকুয়াল টু পাচ্ছি 2, এক্স ইজ ইকুয়াল টু যদি 2 হয় y ইজ ইকুয়াল টু পাচ্ছি 4, এক্স ইজ ইকুয়াল টু যদি -1 হয় y ইজ ইকুয়াল টু পাচ্ছি -2, এক্স ইজ ইকুয়াল টু যদি -2 হয় y ইজ ইকুয়াল টু পাচ্ছি -4। এই সবগুলো বিন্দু যদি আমি প্লট করি, দেখো 1 1 2 4 3 6, 3 বসালে 6 পাবো, 2 -1 -2 এই বিন্দু, -2 -4 -3 -6, এই যে আমি এই যে সরলরেখাটা দেখতে পাচ্ছ, এই সরলরেখাটা আসলে কি একটা ফাংশন, কারণ এক্স এর প্রতিটি ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মানগুলা কি হচ্ছে? ভিন্ন ভিন্ন ভিন্ন। এক্স এর মান 1 হইলে 2, 2 হইলে 4, 3 হইলে 6, আবার দেখো -1 হইলে -2, -2 হইলে -4, -3 হইলে -6, ডিফারেন্ট ডিফারেন্ট মান আসছে। তো যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট মান আসছে, তার ফলে এটা আসলে একটা কি? ফাংশন। এটা আসলে একটা কি? ফাংশন। এটা আসলে একটা ফাংশন। ওকে, তাহলে যদি এটা একটা ফাংশন হয়, তাহলে আমি শিখে গেলাম যে আল্লাহর দুনিয়ায় যত সরলরেখা আছে সবাই আসলে কি? লিনিয়ার ফাংশন। সবাই আসলে কি? লিনিয়ার ফাংশন। তাহলে তুমি কি জানলা? যে সরলরেখা আসলে কেমন ফাংশন? লিনিয়ার ফাংশন। যাই না এই ডেফিনেশন তোমরা পাইছো কিনা? সরলরেখা একটা কি ফাংশন? লিনিয়ার ফাংশন। আসলে ম্যাথমেটিক্সের বেসিক বিল্ড আপ কোর্স এটা, তো বুঝতেই পারতেছো একদম বেসিক পড়াচ্ছি জিনিসপত্র। আচ্ছা, এবার তোমাদের একটা মজার জিনিস শেখাই, যার নাম হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট। তোমার কাছে যদি আমি যে কোনো একটা গ্রাফ দিই এবং গ্রাফ দিয়ে বলি ভাই এটা ফাংশন কি ফাংশন না, আমাকে বলো। এই হাকিম সাহেব, জিল্লুর রহমান, তুমি আমাকে বলো এটাকে ফাংশন কি ফাংশন না। তো তার টেস্টের জন্য তোমার কাছে একটা লাইন টেস্ট আছে, যার নাম হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট। ভার্টিক্যাল লাইন টেস্টের মিনিং কি একটু দেখি তো, ভিডিও চলতেছে কিনা, আবার সাউন্ড টাউন্ড চলতেছে কিনা। হ্যাঁ, সব ঠিক আছে, ক্যামেরা ঠিক আছে। আচ্ছা, ভার্টিক্যাল লাইন টেস্টের মিনিং কি? যে একটা রেখা তুমি ঠিক এইভাবে আঁকবা। আঁকছো? আচ্ছা, যদি একটা রেখা কেবলমাত্র তোমার গ্রাফকে একটা মাত্র বিন্দুতে ছেদ করে, যে একটা রেখা টানছো সেটা কয়টা মাত্র বিন্দুতে ছেদ করছে? একটা মাত্র বিন্দুতে ছেদ করছে। আবার একটা রেখা টানছো একটা মাত্র বিন্দুতে ছেদ করছে, একটা রেখা টানছো একটা মাত্র বিন্দুতে ছেদ করছে, একটা রেখা টানছো কেবল এই রেখাটা একটা মাত্র বিন্দুতে ছেদ করছে, একটা মাত্র বিন্দুতে ছেদ করছে, তাহলে এইটাকে আমরা বলবো এটা একটা ফাংশন। ব্যাপারটা আরেকটু বুঝি। ধরো এরকম একটা বস্তু দেওয়া আছে এবং আমি কি করলাম? একটা লাইন টানলাম এবং দেখো এই লাইনটা একবার এইখানে এবং একবার এইখানে ছেদ করছে। তাহলে কোথায় কোথায় ছেদ করলো? একবার এইখানে ছেদ করলো, একবার এখানে ছেদ করলো। তাহলে একটা রেখা কয়টা জায়গায় ছেদ করলো? দুইটা জায়গায় ছেদ করলো। তাহলে এটাকে ডিসিশন নাও, দিস ইজ নট ফাংশন নয়। কিভাবে ফাংশন নয়? দেখো y = √+- x, ওইটাকে করলে এই যে দেখো নিউমেরিক্যালও এটা কি না? ফাংশন না, ফাংশন নয়। তাহলে গ্রাফিক্যালও দেখা গেল যে ভার্টিক্যাল লাইন টেস্ট, কোন একটা ভার্টিক্যাল লাইন টেস্ট কেবলমাত্র একটা বিন্দুতে ছেদ করলেই সেটা ফাংশন,
একটা বিন্দুতে ছেদ না করলে সেটা ফাংশন নয়। আরও যদি কিছু এক্সাম্পল দিই, যেমন ধরো একটা বৃত্ত, এই বৃত্তে আমি যদি একটা রেখা টানি, তাহলে এই বৃত্তের এইখানে একটা ছেদ করলো, এইখানে একটা ছেদ করলো, ঠিক আছে। বৃত্তের সমীকরণ কি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এই যে আমি বৃত্তে টানলাম, এই বৃত্ত থেকে আমি দেখতে পাচ্ছি যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কী লেখা যায়, আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যে আর স্কোয়ারের এই পাশে এক্স স্কোয়ার নিয়ে গেছি, প্লাস মাইনাস করে দিছি, পরে থাকলো ওয়াই। তাহলে এখানে কয়টা বিন্দুতে ছেদ করছে, ভার্টিক্যাল লাইন টেস্ট, দুইটা বিন্দুতে ছেদ করছে। তাহলে এটা একটা কি না, ফাংশন নয়। এটা একটা কি না, ফাংশন নয়। কিন্তু অন্যদিকে দেখো, এই গ্রাফটাতে একটা রেখা কেবলমাত্র একটা বিন্দুতেই ছেদ করছে, যেহেতু একটা বিন্দুতেই ছেদ করছে, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। বোঝা গেল? সো এইভাবে এই জিনিসগুলো কাজ করছে। তারপর দেখো, এটা একটা হাফ সার্কেল, এটাকে আমরা কি বলি, হাফ সার্কেল। দেখো হাফ সার্কেল মানে কি, হয় তুমি প্লাস দিয়ে লিখবা অথবা তুমি মাইনাস দিয়ে লিখবা। তাহলে যদি তুমি মাইনাস দিয়ে লেখো, তাহলে এই যে হাফ সার্কেলে দেখছো একটা লাইন কেবলমাত্র একটা বিন্দুতেই কি করে, ছেদ করে। যেহেতু একটা বিন্দুতে ছেদ করে, তাহলে এটা একটা কি, এটা একটা কি, ফাংশন। এটাও একটা কি, ফাংশন, ঠিক আছে। তাহলে অপরটা কি, ফাংশন নয়। আচ্ছা, এইবার আসো আমরা লাস্ট একটা টেস্ট করি। এটা একটা উপবৃত্ত, এটা একটা কি, উপবৃত্ত। কিছুদিন পরে হয়তো জানতে পারবা। এটা সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এগুলো জানার দরকার নেই, তোমার কাজ হচ্ছে ঠান্ডা মাথায়, তুমি কিচ্ছু জানো, তুমি গ্রাফ চিনো, দেখছো যে দুইটা বিন্দুতে ছেদ করছে, তাহলে এটা কি না, ফাংশন নয়, শেষ। তোমার কাজ হচ্ছে এতটুকুই। আচ্ছা, এবার হচ্ছে সরল রেখা একটা এক এক ফাংশন, কিভাবে বুঝবো এক এক মানে কি, এই জিনিসটা হচ্ছে বুঝতে হবে। আচ্ছা, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই ফাংশনটার দিকে একটু তাকাই। এগুলো আসলে কি একদম বেসিক পড়ালেখা, তো তোমরা আসলে কিছুদিন পরে হয়তো কলেজ অ্যাডমিশনে পরীক্ষা দিতে যাবা, তখন এনডিসি মাঝে মধ্যে এই ধরনের প্রশ্ন করতে পারে, বুঝছো? তো দেখো আমরা এখানে মোটামুটি এই যে ছেদক সরলরেখা কীভাবে ডেভেলপড হয়েছে, এই জিনিসগুলোই পড়তেছি, কারণ এগুলো আসলে বেসিক ক্লাস, তো সো বেসিক বিল্ডিং ক্লাস। সো তোমাকে আমি খুব ধরো প্রত্যেকটা কনসেপ্ট টাচ করে চলে যাব, মানে কোনো কিছুই বাদ দিব না, যে বেসিকের থেকে হায়ার লেভেল কোনো কিছুই আসলে বাদ দেওয়া হবে না। আচ্ছা, তো দেখো যেটা বলতেছিলাম, যে যদি এক্স এর ভ্যালু 1 বসায়, একটু তাকায়ও, ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি 1, এক্স এর ভ্যালু -1 বসাইলাম, ওয়াই এর ভ্যালু পাচ্ছি 1। এটা একটা ফাংশন, কারণ 1 এর জন্য এখানেও +1, আবার -1 এর জন্য এখানেও ওয়াই এর ভ্যালু সেম। তাহলে দেখো এইখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে 1,1, আবার -1 এর জন্য ওয়াই এর ভ্যালু কত, 1,1। তাইলে যদি কোনো ফাংশনের ঘটনা এমন ঘটতেছে যে 1 বসাইলেও তোমার ওয়াইকে 1 হিসেবে খুঁজে পায়, আবার -1 বসাইলেও 1 হিসেবে খুঁজে পায়, তার মানে এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটায় এক্স এর দুইটা ভিন্ন মানের জন্য ওয়াই এর একটা মান পাওয়া যায়। এক্স এর দুইটা ভিন্ন মানের জন্য ওয়াই এর ঘুরে ফিরে ওই একটা মান খুঁজে পাচ্ছি, যে ওয়াই এর দুইটা ভিন্ন মানের জন্য ওয়াই এর একটা মান চলে আসছে। তাহলে যেহেতু চলে আসছে, তার ফলে এটা আসলে 1,1 নয়, অর্থাৎ 1,1 মানে হচ্ছে যে তুমি ধরো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স লিখছো, এখন এক্স ইজ ইকুয়াল টু 1 এর জন্য ওয়াই 1, এক্স ইজ ইকুয়াল টু 2 এর জন্য 2, এটা হলো ওয়াই এর ভ্যালু। এক্স ইজ ইকুয়াল টু 3 এর জন্য 3, এক্স ইজ ইকুয়াল টু -2 এর জন্য 2। তার মানে তুমি যদি দুইটা এরকম সেট নাও, 1 2 3 -2, 1 2 3 -2, 1 এর জন্য 1 পাবা, 2 এর জন্য 2 পাবা, 3 এর জন্য 3 পাবা, -2 এর জন্য 2 পাবা, অর্থাৎ একের একদম লিনিয়ার সম্পর্ক গঠন করতে পারতো, অর্থাৎ একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা। তাহলে এই জিনিসটা আসলে কি, এক ফাংশন। এই জিনিসটা আসলে কি, এক ফাংশন, ঠিক আছে। আচ্ছা, সো দেখো
আমার এই যে সরল রেখা, ওই যেটা বললাম যে 1 এর জন্য 1 পাওয়া যায়, ঠিক একইভাবে -1 এর জন্য -1 পাওয়া যায়। কিন্তু তুমি একই এক্স এর জন্য, মানে এক্স এর দুইটা ভিন্ন মানের জন্য ওয়াই এর একটা মান পাবা না। যেমন ওয়াই এক্স স্কোয়ারে পাইছিলাম। তার ফলে যে এক্স এর একটা ভিন্ন মানের জন্য ওয়াই এর একটা ভিন্ন মান, এক্স এর একটা ভিন্ন মানের জন্য ওয়াই আর একটা ভিন্ন মান, এক মান না। যে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য যে এমন যে এক্স এর দুটো আলাদা আলাদা মান আছে, বাট তারা ওয়াই এর একটা মানের দিয়ে কনভার্ট হচ্ছে বা একটা মানের দিকে যাচ্ছে, এমন না। তো যদি এমন না হয় তাহলে এটাকে আমি কি বলবো, এক এক ফাংশন। তো আমার সরল রেখার ভিতরে সরলরেখা, প্রতিটা সরলরেখায় আসলে কি ফাংশন, এক এক ফাংশন। তাহলে সরলরেখা আসলে কেমন, লিনিয়ার এক এক ফাংশন। ওকে, আচ্ছা। সো এইবার আসো যে একটা ফাংশন এক এক কি এক এক না, তারও টেস্টের ব্যাপার আছে। সেটাকে আমি বলবো হরাইজন্টাল লাইন টেস্ট। হরাইজন্টাল লাইন অর্থাৎ এইবার আমি এরকম একটা দাগ টানবো হরাইজন বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষের মতো করে। তাহলে দেখো এই লাইনটা কয়টা মাত্র বিন্দুতে ছেদ করে, একটা মাত্র বিন্দুতে ছেদ করে। কয়টা মাত্র বিন্দুতে ছেদ করে, আগে প্রথমে এটা ফাংশন হইতে হবে, তারপরে তুমি হরাইজন্টাল লাইন টেস্ট করবে। আগে ভার্টিক্যাল লাইন টেস্ট করো, তারপর হরাইজন্টাল। একটা গ্রাফ দিল এন্ড বললো যেটা এক এক ফাংশন কি ফাংশন না, প্রথম কাজ হচ্ছে গ্রাফ টানা। তো দেখতেছো যে এই গ্রাফ টানলে একটা মাত্র বিন্দুতে ছেদ করে, তার মানে এটা আসলে এক এক। কিন্তু আনফরচুনেটলি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই গ্রাফে তুমি যদি, এটা একটা ফাংশন, প্রথমত গ্রাফ টানো তাহলে কয়টা বিন্দুতে ছেদ করতেছে, দুইটা বিন্দুতে ছেদ করতেছে, রাইট? তাহলে যেহেতু দুইটা বিন্দুতে ছেদ করতেছে, তাহলে এটা আসলে কি না, এক এক নয়। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা ঢুকে যাব আরেকটা, যদি আমি একটু দেখাই যে ধরো একটা অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের ক্ষেত্রে কি হবে, এই যে আমি যদি একটা লাইন টানি তাহলে এই লাইনটা আসলে কোথায় ছেদ করে, দুইটা বিন্দুতে ছেদ করে, ফলে এটাও একটা কি না, এক এক নয়। আচ্ছা, এবার আমাদের ম্যাসিভ কনসেপ্ট ঢালে ঢুকে যাচ্ছি, ঠিক আছে? এবার আমরা কোথায় ঢুকে যাচ্ছি, ঢালে। ঢাল 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 ঢাল। ওকে, ঢালের পরে আমরা ছেদক সরলরেখা, ছেদক সরলরেখার পরে ই আছে বিন্দুভূমি সরলরেখা, এই বিন্দুগুলো, এগুলো তোমরা আসলে জেনারেলি পড়ে আসো। সো আমি পড়াতে থাকবো, মজাই লাগতেছে আমার, রাত বাজে 3টা 4টা। সো দেখা যাক আমি যে ইফোর্টটা দিতেছি তোমাদের জন্য, বিকজ আই ওয়ান্ট টু জাস্ট গিভ ইট আ গিফট টুয়ার্ডস ইউর এইমার্স। এইমার্সের জন্য হচ্ছে এই গিফটটা দিতে চাচ্ছি। অ্যান্ড কালকে তোমাদের রেজাল্ট হবে ফিউচার এইমার্সে। যারা এই ভিডিও রেকর্ডেড দেখবে তারা হয়তো বুঝবে না, আমাদের ফিউচার এইমার্স এফটিতে একটা পরীক্ষা হয়েছিল এসসির পরে। তো ওই পরীক্ষাটায় যারা হচ্ছে কালকে রেজাল্ট করবে, কালকে রেজাল্ট দিব ওদের, তো ওদের জন্যই ভিডিওটা বানাচ্ছি সারা রাত ধরে। তো দেখা যাবে যে ভিডিওটা যারা হয়তো রেজাল্ট আশানুরূপ করতে পারে না, তাদেরও তো কিছু আসলে একটা গিফট থাকা উচিত, যেহেতু পরীক্ষাটা আমি নিয়েছি, আবার আমরা নিয়েছি, তো তাদের এই গিফট স্বরূপ হিসেবেই কিন্তু আমরা এই প্লে লিস্টটা। ওকে, এবং এটা একদম বেসিক ম্যাথের জিনিসপত্র, এবং এখানে সব কিছু বেসিক টু অ্যাডভান্সের যা যা জিনিস আছে সব কিছু কভার হবে। দেখবা প্রত্যেকটা টপিক সরলরেখার, তোমার এর বাইরের কোনো টপিকের ম্যাথ তুমি বইয়ে খুঁজে পাবা না ইনশাল্লাহ, ঠিক আছে? সবই মোটামুটি কভার হয়ে যাবে। আচ্ছা, সব কনসেপ্ট কভার হয়ে যাবে। আচ্ছা, এখন কি বলবো, ঢাল। যে দেখো তার, এবং বেশি পড়াচ্ছি আমি আরও, ফাংশন কেন ফাংশন না, এই জিনিসগুলো পড়াই দিচ্ছি, এগুলো কিন্তু বইয়ে নাই। তারপরে আরও পড়াবো, প্রতিবিম্ব পড়াবো, ওইটা বইয়ে নাই। ওকে, আচ্ছা, বলতেছিলাম যে দেখো যে আমার একটা ঢাল, ঢাল আসলে কি, কোনো একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, এটাই আসলে কি, ঢাল। ঢালের পরিচয় কি, খুব সোজা জিনিস, কোনো একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, এই কোণটাই আসলে কি, ঢাল। আবারও বলছি, কোনো একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, সেটা হচ্ছে ঢাল। যে এটা এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এখানে একটা সরলরেখা পাচ্ছি, এটা একটা এবি সরলরেখা। এখন দেখো এবি সরলরেখা এই যে অলরেডি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে আছে। কত কোণ উৎপন্ন করে আছে, থিটা। তাহলে এই যে থিটা কোণ উৎপন্ন করে আছে, এটি আসলে এক্স সরলরেখার ঢাল। ঢাল মানে হচ্ছে যে এই সরলরেখাটা আসলে এক্স্যাক্টলি এক্স অক্ষের ধনাত্মক দিকের অপেক্ষায় কতটুকু ঢালু বা কতটুকু খাড়া। কি বলছি, এক্স অক্ষের ধনাত্মক দিকের অপেক্ষায় কতটুকু খাড়া। ব্যাপারটা যদি তোমাদেরকে একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করি, ধরো আমার এখানে আর একটা সরলরেখা আছে,
ঠিক আছে। সো লাইন উইথ, সো লাইন 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 লাইন, ওকে, লাইন থিকনেস, ওকে। ধরো আমার কাছে এখানে আরেকটা সরলরেখা আছে। এবার এই সরলরেখাটা তুমি দিকে তাকাও, যে এই সরলরেখাটা ধরো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে θ2 কোণ উৎপন্ন করছে। এবার আমাকে বলো থিটা এবং θ2 এরা কি একই রকমভাবে খাড়া? না। তাহলে এই সরলরেখাটার ঢাল ঢাল কম, রাইট? কারণ সে আসলে খাড়া কম। কার সাপেক্ষে? এই এবি সরলরেখার সাপেক্ষে এই আমার গ্রিন কালারের যে সরলরেখাটা আছে সেটা হচ্ছে ঢালু কম। রিজন হচ্ছে মানে সে আসলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বেশি খাড়া না, ওকে, অর্থাৎ তার ঢালের মান কম। ক্লিয়ার? তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই আসলে কি কোনো একটা সরলরেখার ঢাল, ওকে। আচ্ছা, এবার আসো যে একটা যে কোনো সরলরেখা পৃথিবীতে যাই হোক না কেন সে আসলে মোরাললেস 3 থেকে 4 রকমের ঢাল দিতে পারবে। ঠিক আছে, কীরকম দেখো, যে মনে রাখবা যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সব কিছু মেজার করতে হয়। আচ্ছা, এটা এখানে ভুল করছে আমার টাইপিস্ট, সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মেজার করতে হয় সব কিছু। আচ্ছা, তাহলে আমার একটা সরলরেখা কয় রকম হইতে পারে? 2 রকমের। একটা হইতে পারে হচ্ছে এরকম, আর একটা সরলরেখা কীরকম হইতে পারে দেখো, এই যে আমি আইকা দিতেছি এরকম। তাহলে দেখো এই সরলরেখার ঢাল বের করা তো সহজ, দিস ইজ Q1। তাহলে তুমি কি বলবা এই সরলরেখার ঢাল Q2? এটা কি ঢাল? এটা কিন্তু ঢাল না। ঢাল মেজার করতেছে কোন জায়গা থেকে? দেখো এই সরলরেখাটা এখানে আঁকলাম এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। ঢাল সবসময় কোন দিকে মেজার করতে হয়? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। ফলে তোমার এই যে থেটা এখানে আছে, এই থেটা আসলে কি না? ঢাল না। তাহলে কোন থেটা ঢাল? এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যা কোণ উৎপন্ন করছে এটাই আসলে ঢাল। তাহলে এই থেটাটা আমি কিন্তু নিব, কিন্তু এই থেটাটা কিন্তু আমি নিব না। তাহলে আমার এইরকম যে ঢাল উৎপন্ন করবে অলওয়েজ আমি এইভাবে চিন্তা করবো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। ঠিক আছে, আচ্ছা গেল। এবার আসো ঢালের পরিচয়। ঢাল কিভাবে নির্ণয় করব? ঢালের পরিচয়, আচ্ছা ধরো এটা হচ্ছে আমার সরলরেখার উপরে একটা বিন্দু এ, এটা হচ্ছে একটা বিন্দু বি। ক্লিয়ার? এখানে 2টা বিন্দু আছে। আচ্ছা, এবার ঢাল মানে আসলে ঢালের যে সংজ্ঞায়ন সেটা আমি কিভাবে করতেছি তুমি একটু ভালো করে দেখো, যে এটা যদি 0 0 বিন্দু হয় তাহলে এইখান থেকে এই বিন্দুর দূরত্ব আসলে কত? x2, এবং এই বিন্দুর দূরত্ব আসলে কত? y2। এই বিন্দুর দূরত্ব আসলে x2 আর এই বিন্দুর দূরত্ব আসলে y2। একইভাবে এই বিন্দুর দূরত্ব হচ্ছে x1 আর এই বিন্দুর দূরত্ব হচ্ছে y1। এই বিন্দুর দূরত্ব হচ্ছে x1, এই বিন্দুর দূরত্ব হচ্ছে y1। এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমি যদি অবজার্ভ করি তাহলে এতটুকু হচ্ছে x1, এই পুরোটুকু হচ্ছে x2, এতটুকু হচ্ছে x1 আর এতটুকু হচ্ছে x2, আর এই যে পুরোটা এই বড়টুকু আছে এটা হচ্ছে y2 আর এই ছোটটুকু হচ্ছে y1। এবার দেখো এই অ্যাঙ্গেল থিটা আর এই অ্যাঙ্গেল থিটা সেম। তার মানে আমি যদি এই ত্রিভুজটার দিকে, ছোট্ট ত্রিভুজটার দিকে লক্ষ্য করি তাহলে এই পার্টটুকু হচ্ছে আর কিছুই না, পুরো বড়টুকু হচ্ছে x2, আর এখান থেকে x1 বিয়োগ চলে গেলে x2 মাইনাস x1। আর এই পার্টটুকুর কথা তুমি যদি চিন্তা করো, বড়টুকু হচ্ছে y2 এবং ছোটটুকু হচ্ছে y1। এই যে y1, এতটুকু হচ্ছে y1। তাহলে x2 মাইনাস x1 আর এটা হচ্ছে y2 মাইনাস y1। ঠিক আছে, তাহলে তুমি যদি লেখো tan থেটা মানে হচ্ছে ঢাল, tan থেটা মানে কি? y2 মাইনাস y1 x2 মাইনাস x1। ওকে ওকে, তাইলে tan থেটা ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারো ডেল y ডিভাইডেড বাই ডেল x, অর্থাৎ y অক্ষের পরিবর্তন ডিভাইড বাই x অক্ষের পরিবর্তন। এখন তুমি জিজ্ঞেস করতে পারো tan থিটা কোথা থেকে আসলো? আচ্ছা একটু দেখি। আচ্ছা আমি কি যেন জানি,
আমি কি জানি যে সরল রেখার সরি কি এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে ঢাল। এই ত্রিভুজটার দিকে লক্ষ্য করো, এই ত্রিভুজের এই পার্টটুকু হচ্ছে y2 মাইনাস y1, এই পার্টটুকু হচ্ছে x2 মাইনাস x1। আচ্ছা, এটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা। তাহলে আমি লিখতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইড বাই ভূমি y2 মাইনাস y1 x2 মাইনাস x1। এবার tan থিটার যে পরিচয় সেটা আসলে আমার কি ঢাল, সেটা আসলে আমার পরিচয় কি ঢাল, রাইট? সেটা আমার পরিচয় কি ঢাল। ওকে, আচ্ছা, আর এইখান থেকে আমি লিখতে পারি ডেল ওয়াই ডিভাইড বাই ডেল এক্স। আচ্ছা, এখানে একটা ডেফিনেশন আমি ভুলি নাই, যে কোণ উৎপন্ন করে তার ট্যান অনুপাত, তার ট্যান থিটা। ওকে, জাস্ট বুঝানোর খাতিলে তোমাদের বুঝাইছি, এবার হচ্ছে ডেফিনেশন দিতে আসবো। এবার কি রিয়েল ডেফিনেশন, এতক্ষণ যা বুঝাইছি ওই জিনিসের এখন রিয়েল ডেফিনেশন দিতে আসবো। বুঝতে পারছো? এতক্ষণ তোমাদের সাথে যে পকর করতেছিলাম, একটা সিগনিফিক্যান্ট জিনিস মিস করে গেছে, হয়তো অনেকেই বুঝে গেছে। কি বলতো? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যান অনুপাত, তাকে আমরা কি বলি ঢাল বলি। কেন ট্যান অনুপাতটা বলি নেই? কারণ এতক্ষণ তুমি আসলে ফিল করতে পারতেছিলে না, আসলে ঢাল ব্যাপারটা কি। এখন তোমার কাছে ম্যাথমেটিক্যালি প্রুফ হচ্ছে। তুমি কি বুঝতে পারলা? যে ফার্স্ট তুমি ধরতে পারছো যে তুমি ফার্স্টে কি চিন্তা করছো, থিটা। এই থিটাটা কিভাবে আসছে এটা তোমাকে আমি বুঝাইছি। এখন আমি তোমাকে বলতেছি যে ঢাল ব্যাপারটা আসলে কিছুই না, এই যে সরল রেখা আছে, সেই সরল রেখার যে ট্যান অনুপাতটা আছে, সেই ট্যান অনুপাতটাকে আমি কি বলবো ঢাল। এবং এখন তুমি বুঝবা যে ট্যানের মান ট্যান থিটা, অর্থাৎ এই থিটার পরিচয় হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, কোন দিকের সাথে? ধনাত্মক দিকের সাথে কোণ। ভালো করে লেকচারটা শুনো ভাইয়া, লাভ দিয়েই আগে চলে যাও না। ফার্স্ট তোমাকে বুঝতে হবে যে এক্স অক্ষের আমি তোমাকে কেন হচ্ছে থিটার কথা বলছি, কেন ওটাকে ঢালু বুঝাইছি, ঢালু, ঠিক আছে? তারপরে কি বুঝাইলাম? যে তোমাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করে আসলাম। এইবার তোমাকে বলতেছি যে তুমি অ্যাকচুয়ালি যে জিনিসটা জানছো সেটার সাথে একটা জিনিস অ্যাড করতে হবে, এটা হচ্ছে ট্যান থিটা। অর্থাৎ তোমার জানা জিনিসের মধ্যে কি আছে? ঘাবলা আছে। কেন ঘাবলা পড়েছি? অ্যানালজির কারণে। তাহলে এখন থেকে মনে রাখবা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার কি নেওয়া লাগবে? ট্যান ভাইয়া, ট্যান। কি নেওয়া লাগবে? ট্যান। বি কেয়ারফুল, ভেরি 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 কেয়ারফুল ইয়ার। ঢাল পড়ানোর সময় অবশ্যই মাথায় রাখতে হবে এই জিনিসটা, অ্যাঙ্গেল, ট্যান অনুপাত, এই জিনিসগুলো ক্লিয়ার? তাইলে তুমি কি পাইলা? যে তোমার কাছে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে তুমি তার ঢাল বের করতে পারো এবং সেইখান থেকে তুমি তার ট্যান অনুপাতটা বের করতে পারো। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে অ্যাঙ্গেল দেওয়া থাকলে তার ট্যান অনুপাতের মাধ্যমে তুমি ঢাল বের করতে পারো, অথবা তুমি কি বের করতে পারো? দুই বিন্দুর পরিবর্তনের মাধ্যমে তুমি কি করতে পারো? ঢাল বের করতে পারো। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো যে 2,3 এবং -2,3 বিন্দুগামী সরলরেখার ঢাল ও অ্যাঙ্গেল কত হবে। তাহলে দেখো কি হবে, যে একটা হচ্ছে 2,3 আর একটা হচ্ছে -2,3। তো এটা ঢাল কত হবে? -3, -3, -2, -2, -6, -4, 3/2। ওকে, তাহলে এটার আমি এখন কি লিখতে পারি? tan θ = 3/2, অতএব θ = tan ইনভার্স 3/2। এই হচ্ছে আমার কাছে ঢাল, এই হচ্ছে আমার কাছে কি ঢাল। সো এরকম যদি থাকে 1 2 1 2 3, এই হচ্ছে আমার একটা, এটা হচ্ছে -2 -3 1 2 3, এই হচ্ছে আমার একটা ঢাল। সো এরকম আমার কাছে যদি একটা ঢাল থাকে
তাহলে এই জিনিসটাকে আমি কি বলতেছি, ঢাল। এবং নো, কেয়ারফুল, এই অ্যাঙ্গেলটা পাইলাম, এই অ্যাঙ্গেলের কি নিতে হবে, টেন অনুপাত, অ্যাঙ্গেলের কি নিতে হবে, টেন অনুপাত, তাহলে কী পাবো, ঢাল। এই ভুল আমি জীবনে করছি, আমি ভুল পড়াইছি, তারপর আবার মিসকনসেপশন ঠিক করলাম। ক্লিয়ার, বুঝতে পারছি? কেউ ভিডিও অর্ধেক দেখা ভাইয়া প্লিজ কমেন্ট করবো না, প্লিজ। আচ্ছা, এটা হোমওয়ার্ক, মানে একই ম্যাথ দিছি না? আচ্ছা, হোয়াট এভার দিলেও হোমওয়ার্ক, প্লিজ ওই জিনিসটার প্রতি কেয়ারফুল থেকো, ঠিক আছে? সো এই জিনিসগুলা খুবই ছোট্ট ছোট্ট মিসকনসেপশন, বাট সেম জিনিস। আচ্ছা, এবার দেখো যে এই বিন্দুটা এবং এই বিন্দুটা, এখন মনে হয় আমরা সরল রেখার কনসেপ্ট, আচ্ছা তিনটা, আচ্ছা একটা আমি যদি তোমাকে বলি যে তিনটা বিন্দু আমি তোমাকে দিয়ে দিলাম, ঠিক আছে, তিনটা বিন্দু দিলাম, প্রশ্নটা শুই না, তিনটি বিন্দু দিলাম, তিনটি বিন্দুর স্থানাঙ্ক দিলে তোমার কাছে একটা প্রশ্ন করলাম, এটি দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে কিনা, ত্রিভুজ গঠন করা যাবে কিনা, ওকে, দেখা যাবে কি না। আচ্ছা, এখন দেখো কি কি হইতে পারে। ধরো একটা বিন্দু এখানে, একটা বিন্দু এখানে, একটা বিন্দু এখানে, খুব সুন্দর করে একটা ত্রিভুজ গঠন করা হলো, ওকে। আরেকটা কি হইতে পারে, দুইটা বিন্দু একই জায়গায় এবং আরেকটা বিন্দু অন্য জায়গায়, এই দুইটা বিন্দু একই জায়গায় এবং অপর একটা বিন্দু হচ্ছে অন্য জায়গায়। ক্লিয়ার? দুটো বিন্দু একই জায়গায়, অপর একটা বিন্দু অন্য জায়গায়। আচ্ছা, সো এইটা একটা কেস, এইটা একটা কেস। আরেকটা কেস কি হইতে পারে, যে তিনটা বিন্দু একই সরল রেখায়। ও শিট, তিনটা বিন্দু আসলে কি একই সরল রেখায়। দ্যাটস দ্য প্রবলেম। তিনটা বিন্দু যদি একই সরল রেখায় অবস্থান করে, তুমি তো ঝামেলায় পড়ে গেছো। অর্থাৎ তারা আসলে কি সমরেখ, এবং তিনটা বিন্দু যদি সমরেখ হয়, তিনটা বিন্দু যদি সমরেখ হয়, সমরেখ হইলে সেটা দিয়ে কখনো কি গঠন করা যাবে না, ত্রিভুজ গঠন করা যাবে না। সমরেখ হইলে ত্রিভুজ গঠন করা ইম্পসিবল। ক্লিয়ার? ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। সো আমরা একটু মাইক চেঞ্জ করি, অনেক রাত হয়ে গেছে। তোমাদের ঢালের একটা ভুল কনসেপ্ট পড়াইলা, তারপর এটা আবার ঠিক করে পড়াইলাম। এই ভুল কনসেপ্ট হচ্ছে জীবনে বহুত, আমি নিজেও পড়ছি, ওই বুঝতাম না, কিন্তু ওই ফিলিংটা দরকার, বুঝছো? ফিল ইজ ইম্পর্টেন্ট, রাইট? আচ্ছা, সুপারম্যান শাহেদ হচ্ছে মাইক চেঞ্জ করে দিতেছে। তো ব্যাপার হচ্ছে আমরা মাইক চেঞ্জ করলাম, তো রাত বাজে দেখো যেখানে লেখা আছে 3:39, ঠিক আছে? তোমাদের জন্য ফিউচার ইমার্সের জন্য আমরা ভিডিও বানাচ্ছি, আমি আর শাহেদ ক্যামেরার পিছনে আসে, মাইক চেঞ্জ করে দিছে। ঘটনা হচ্ছে যে শুধু মানে আমি আসার পর শুধু আমি প্যারা খাচ্ছি না, আমি এফটি সবাই নিয়ে প্যারা দিতেছি। অ্যান্ড আরও মজার ব্যাপার হচ্ছে যে এফটির লোকজন এত আন্তরিক তোমাদের প্রতি, তারা আসলে রাতের ঘুম দিনের ঘুম সব বাদ দিয়ে আসলে তোমাদের কথা চিন্তা করে, ঠিক আছে? বুঝতে পারছো? তা আমরা কি চিন্তা করি, সবচেয়ে আমার কাছে মনে হয় যে শাহেদ আসলে তোমাদের জন্য সবচেয়ে বেশি চিন্তা করে, অন্যতম। যে পরিমাণ অ্যাক্টিভ সে থাকে গ্রুপে, এই পরিমাণ অ্যাক্টিভ যদি আমি আমার পড়ালেখায় থাকতে পারতাম, তাইলে আমার বিয়েটাও শাহেদের মতো তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু হয় না। হ্যাঁ, শাহেদের বিয়ে হয় না, শাহেদের বিয়ে হবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তো আমরা পড়ালেখায় ফেরত চলে যাই। আসো, সেটা হচ্ছে যে বললাম যে পৃথিবীতে যদি কোনো তিনটা বিন্দু সমরেখ হয়, কি বলছি, তিনটি বিন্দু যদি কি হয়, সমরেখ। এখন একটা মজার কনসেপ্ট পড়তে হবে, তিনটা বিন্দু যদি সমরেখ হলে তাইলে এই তিনটা বিন্দুর কি পাবো,
ঢালের মান সমান। অর্থাৎ ভালো করে তাকাও যে এই দুইটা বিন্দুর ঢালের মান যা হবে ঠিক একইভাবে এই এ আর বি এর ঢালের মান কি হবে? সেম। অর্থাৎ এই দুইটা বিন্দু স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক, তারা আসলে কি করতেছে? একই সরলরেখায় অবস্থান করতেছে। যদি তারা একই সরলরেখায় অবস্থান করে, এইটার ট্যান থিটা এবং এই যে রেখা যেটা টানলাম এই দুই বিন্দুর যে ট্যান থিটা সেটা আসলে কি হবে? সেম হবে। কারণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা আসলে কি হবে? সেম হবে। ফলে তিনটা বিন্দু যদি সমরেখা হয় তাদের ঢালগুলার মান কি হবে? সেম। মনে রাখতে হবে যে দুইটা করে নিয়ে আমি ঢালগুলার মান কি পাবো? সেম। যে এ বি এর ঢালের মান, এ আর বি এর ঢালের মান, বি আর সি এর ঢালের মান, এ আর সি এর ঢালের মান কি হবে? সেম। তাহলে সমরেখা হইলে দুইটা করে নিয়ে তিনটা বিন্দু থেকে দুইটা করে নিয়ে প্রত্যেকের ঢালের মান কি হবে? সেম। ক্লিয়ার? ওকে, এবার আসো এটা একটু পড়ি যে এ কমা বি 0 0 এবং 1/a 1 - b সমরেখা হলে দেখাও যে a + b = 0। কি বলছে? ধরো এটা হচ্ছে একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। তাহলে আমি বললাম m of ab, কারণ আমি জানি যে যদি তারা সমরেখা হয় তাহলে তাদের ঢালের মান সেম। তাহলে আমি লিখতে পারি 0 - b 0 - a = এখান থেকে লেখা যায় 1/b - 0 1/a - 0। ওকে, then I can write b/a = 1/b by 1/a. Okay, আচ্ছা, or b/a = 1/b উপরে চলে গেলে a/1। ওকে, আচ্ছা, এবার এখান থেকে এখানে আসলে b/a = উপরে থাকতেছে a, নিচে থাকতেছে b। ভেরি নাইস। আচ্ছা, এই পাশে আমি কিছু ভুল করলাম? 1/b - 0 1/a - 0 মানে y2 - y1 x2 - x1 এমনইভাবে b/a, আর উপরে চলে গেলে a/b। হ্যাঁ, a/b b/a। আচ্ছা, যাই হোক, তাহলে b/a মাইনাস a/b = 0। আচ্ছা, তাহলে ab যদি আমি কমন নেই তাহলে এখান থেকে আমি লিখতে পারি b², আর এখান থেকে লিখতে পারি b চলে গেলে, আচ্ছা যারা বুঝি নাই তাদের জন্য আরেকবার বলি, এখান থেকে আমি ab লসাগু করছি, a কমন চলে গেলে এই b × b মাইনাস bb কমন চলে গেলে a × a = 0। এই 0 ওই পাশে গুণ হয়ে গেলে পরে থাকবে b² - a² = 0। আচ্ছা, তাহলে একবার পরে থাকবে b - a, একবার পরে থাকবে b + a = 0। যেহেতু আমি জানি a আর b কোনোদিনই সমান নয়, তার ফলে এইটা কোনোদিন কি হইতে পারবে না? 0 হইতে পারবে না। তাইলে একমাত্র একটাই 0 পরে থাকে, a + b = 0। কেন? এই যে দেখো, এই জায়গাটা বোঝার আছে, a - b কেন 0 হইতে পারবে না? কারণ a - b 0 হয়ে গেলে a আর b কি হয়ে যাবে? সেম। a আর b কি হয়ে যাবে? সেম। a - b 0 হইলে, যদি a - b 0 হয় তাহলে a আর b তো সেম হয়ে যাবে। তাহলে a আর b সেম হইলে এই ম্যাথটার তো কোনো যথার্থতাই থাকে না। বুঝতে পারছো? সো a আর b কখনোই 0 হইতে পারবে না। ঠিক আছে? ঠিক একইভাবে বলছে যে টি এর মান কত হলে বিন্দুত্রয় সমরেখ। তাহলে দেখো একইভাবে কি লেখা যায় যে এটা মনে হয় 2t + 1 2t + 1। সো কালা কালা জাদু জাদু মার দেঙ্গা হরে হুরু। ওকে, ঠিক আছে, এত গান গেয়ে লাভ নেই, পড়ালেখা করতে হবে। ওকে, আচ্ছা, সো হোয়াট এভার উই ফাউন্ড, এখানে পাচ্ছি 3 - 1, নিচে পাচ্ছি 2t + 1 minus t + 1 = 2t - 3 2t + 2 minus 2t + 1। ওকে, উপরে পরে থাকছে 2, নিচে আছে 2t + 1 minus t - 1 = 2t + 2 minus 2t - 1, আর এখানে পরে আছে 2t - 3। আচ্ছা, এখান থেকে 1 আর 1 ক্যান্সেল আউট, এখানে t উপরে 2, আর এখানে 2t চলে গেছে, এখানে পরে আছে 1, এখানে পরে আছে 2t - 3। খুব ভালো কথা। এই পাশে যদি গুণ হয় হয়ে যাবে 2, আর এই পাশে গুণ হইলে t × 2t - 3। ওকে, এই পাশে পরে আছে 2 = 2t² - 3t, or
2t স্কোয়ার মাইনাস 3t মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, অর 2t স্কোয়ার এখান থেকে কি লিখতে পারি দেখো, 2 দুগুণে 4, তাহলে মাইনাস 4 প্লাস টি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। আফটার দ্যাট 2t কমন নিলে 2t মাইনাস 2 এদিকে প্লাস 1, আচ্ছা এখানে কি লেখা যায়, আচ্ছা এখানে ভুল করছি, 2t কমন নিলে এখানে পড়ে থাকবে t মাইনাস 2 প্লাস 1 নিলে t মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে আমি t মাইনাস 2কে কমন বাই করে ফেললাম, আর এখানে পড়ে আছে 2t প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। অতএব t ইজ ইকুয়াল টু 2 একটা পয়েন্ট অফ ভিউ এবং t ইজ ইকুয়াল টু মাইনাস হাফ আর একটা পয়েন্ট অফ ভিউ। তাহলে এই গেল হচ্ছে আমাদের দুইটা পয়েন্ট অফ ভিউ, t ইজ ইকুয়াল টু 2 এবং t ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। ক্লিয়ার? এইভাবে করে তোমাকে যদি সমরেখ বলে তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবে। ওকে, আচ্ছা এবার আমরা চলে আসব আমাদের পরবর্তী কনসেপ্টে, যে সরলরেখার আদর্শ থেকে, মানে আদর্শ সরলরেখা থেকে, আর উল্টা লিখছে রে, সরলরেখার আদর্শ থেকে, আল্লাহ, আচ্ছা যাই হোক সব কিছু ঠিক আছে। ওকে, হ্যাঁ, মানে আদর্শ সরলরেখা থেকে আমরা কি নির্ণয় করব, ঢাল নির্ণয় করব। আদর্শ সরলরেখা থেকে ঢাল নির্ণয়। দেখো আমার কাছে যদি এরকম একটা সরলরেখা দেওয়া থাকে, তাহলে তা থেকে ইজিলি ঢাল বের করা যায় কি হয়, তুমি একটু চিন্তা করো, যে by প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস এক্স। এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। পৃথিবীর যে কোনো আদর্শ সরলরেখার সমীকরণ হচ্ছে এইটা। যেমন ধরো এরকম 2x প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, 2x প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এটা আদর্শ সরলরেখার সমীকরণ। এবারে আদর্শ সরলরেখার সমীকরণ থেকে ঢাল নির্ণয় করবো। কিভাবে নির্ণয় করবো একটু দেখো, এখান থেকে তাকাও, y কে এক পাশে রাখবো, বিপরীত পাশে বাকি সব কিছুরে পাঠাই দিব, পাঠাইয়া y কে রাখবো, দেন b দিয়ে ভাগ করে দিব। ওকে, তাহলে এই x এর সাথে যে টার্মসটা থাকবে এটাই আসলে আমি কি বলবো, ঢাল। x এর সাথে যে টার্মটা থাকবে এটাই আসলে আমি কি বলবো, ঢাল। x এর সাথে যে টার্মসটা থাকতেছে এই টার্মসটাকে আমি কি বলবো, ঢাল। ঠিক একইভাবে এখান থেকে একটু লক্ষ্য করা যাক, যে 3y মাইনাস 2 মাইনাস 2x 3 দ্বারা ভাগ করলে মাইনাস 2 ডিভাইড বাই 3 মাইনাস 2 ডিভাইড বাই 3 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2 ডিভাইড বাই 3x মাইনাস 2 ডিভাইড বাই 3। তাহলে এই জায়গাটায় এই যে মাইনাস 2 ডিভাইড বাই 3 যেটা থাকতেছে এটাই আসলে কিসের পরিচয়, ঢালের পরিচয়। এটাই আসলে কিসের পরিচয়, ঢালের পরিচয়। তাহলে একটা সরলরেখার ইকুয়েশন আমি যদি তোমাকে দিয়ে দেই, সেই সরলরেখার ইকুয়েশন থেকে তুমি কি নির্ণয় করতে পারবা, ঢাল। ঠিক আছে, বোঝা গেল যে জাস্ট y কে কি করতে হবে, সিঙ্গেল রাখতে হবে। y কে সিঙ্গেল রেখে x এর সাথে যা থাকবে ওই পার্টটুকু আসলে কি, ঢাল। আর এইখানে যে জিনিসটা থাকতেছে এটার নাম হচ্ছে y অক্ষের ছেদক। এটার নাম কি, y অক্ষের ছেদক। ব্যাপারটা বুঝি নেই ভাইয়া, একটু বুঝায় বলে। আচ্ছা ওকে, আচ্ছা এটার দিকে একটু তাকাও। আচ্ছা অঙ্কন, এটা তো অঙ্কন, সরি। আচ্ছা ইন শর্ট বোঝার আগে আর একটু বোঝা নিই, যে y ইজ ইকুয়াল টু, আমি লিখলাম, যে ধরো আমি লিখলাম 2x প্লাস মাইনাস 3y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এবার আমি করলাম কি, 3y কে ওই পাশে পাঠাই দিয়ে 2x প্লাস 5 রাখলাম। তারপরে y ইজ ইকুয়াল টু 2/3 ইন্টু এক্স প্লাস 5/3 এরকম ভাগ করে দিলাম। তাহলে আমি এখান থেকে দুইটা পার্ট পাবো। এই পার্টটুকুর নাম আমার কি দিব, ঢাল, বা m ইজ ইকুয়াল টু 2/3 আমি জেনে গেলাম। আর এই পুরো পার্টটুকু আসলে কি, y অক্ষের ছেদক। y অক্ষের ছেদক। ভাই এটা বুঝি নেই, এই জিনিসটা আমরা বুঝবো এখন অঙ্কনের মাধ্যমে। কিসের মাধ্যমে, অঙ্কনের মাধ্যমে। আচ্ছা দেখো, একটা সরলরেখা দুইভাবে অঙ্কন করা যায়। ঠিক আছে, এইরকম একটা ফর্ম তোমার কাছে যদি চলে আসে, y is equal to 2x plus 3, এটার মানেটা আসলে কি, এটার মানেটা হচ্ছে, খুব ভালো করে দেখো, y is equal to 2x plus 3, এই পুরা পার্টের পরিচয় কি, ঢাল। আর এই পুরা পার্টের পরিচয় কি, y অক্ষের ছেদক। y অক্ষের
ছেদক। এখন তো বলো ভাইয়া যে এই যে 3, সেই 3 আসলে ওয়াই অক্ষের ছেদক মানে হচ্ছে এই সরলরেখাটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? +3-তে। ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? +3-তে। এবং এর ঢাল আসলে কত? m=2। অর্থাৎ এই সরলরেখাটা দেখতে ঠিক এরকম। এটা কোন জায়গায় ছেদ করছে? ওয়াই অক্ষকে 0,3-তে ছেদ করছে এবং এর ঢাল আসলে থেটা। এবং এই থেটার পরিচয় আসলে কত বলো তো? এটা ঢাল কি? এটা ঢাল হচ্ছে tan theta is equal to, ভেরি কেয়ারফুল, 2। অতএব theta is equal to tan inverse 2। theta is equal to কি? tan inverse 2। theta is equal to কি? tan inverse 2। অর্থাৎ এটা ঢাল tan inverse 2 এবং এটা হচ্ছে তার theta। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এই যে আমার 0,3 বিন্দুতে, তাহলে এই সরলরেখাটা কোথায় ছেদ করছে? 0,3-তে এবং তার ঢাল হচ্ছে এত। তাহলে এই যে প্রিভিয়াস যে সরলরেখাগুলো আঁকছি, তাহলে এটা 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 কিরকম? এটা ঢাল কেমন? 2/3 এবং এটা কোথায় ছেদ করছে? 5/3-তে। 5/3 মানে কত? 2 পয়েন্ট সামথিং, ঠিক আছে? 1 পয়েন্ট, 3 অক্ষে 3, 3 অক্ষে 3 থাকে আর 2 পয়েন্ট দিলে 20, 3 6 18, 1.6। ধরো এটা 1, এটা 2, এটা মাঝ বরাবর একটু বেশি। তাহলে তোমার কোথায় ওয়াই অক্ষকে? ধরো এটা 1, এটা 2, এটা 1.5 হচ্ছে এইখানে, এটা থেকে একটু বেশি। তাহলে এই পয়েন্টে ধরো ছেদ করছে ওয়াই অক্ষকে এবং এটা ঢাল কিন্তু খুব, এই যে দেখো ঢাল মানে কি? tan theta is equal to 2/3। তাহলে এটা কেমন? এই যে এখানে বাবা 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 শোন শোন শোন, এই যে এটা এটা হবে হচ্ছে এরকম, ঠিক আছে? এই যে ওকে, এই যে এরকম একটা সরলরেখা। অবশ্য সরলরেখা হয় না, সরলরেখা বেঁকায়া যায় চিঙ্কুন রেখা হয়ে গেছে। চিঙ্কুন রেখা, সরলরেখা বেঁকায় যায়, এটা কি হয়ে গেছে? চিঙ্কুন রেখা। এটা কিন্তু থেটা। এটা আবার এটা বললেন না ভাইয়া, এটা বললেন না। এটা কি? এটা কি আবার বললেন না? এটা আসলে কি? এটা ট্যান অনুপাত আসলে কি? ঢাল। মনে রাখতে হবে এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। কোন দিকের সাথে ভাইয়া? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। অনেকে লাভ দিয়ে উঠবে, ভাইয়া আপনি তো ভুল করেছেন, এখানে এটা লিখেছেন, এটা তো হবে না। আরে পাগলা রে, আরে পাগলা, দেখ রে পাগলা, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণ, তো তোর এই কোণ আর তোর হচ্ছে এই যে এখান থেকে তুই যদি এই অ্যাঙ্গেলটা বের করিস, আচ্ছা ধর তুই আমাকে এই অ্যাঙ্গেলটা বের করিস, ওকে? তো তোর যে সরলরেখা আছে সে সরলরেখা কোথায় ছেদ করছে? 1.6 বিন্দুতে, রাইট? আচ্ছা, তো 1.6 বিন্দু হচ্ছে এইখানে, ঠিক আছে? তো এই দিক থেকে তুই এই জায়গায় যে অ্যাঙ্গেলটা পাবি পাগলা, আর এই দিকে যে অ্যাঙ্গেলটা পাবি সেটা আসলে একই রকম। বুঝতে পারছিস? এটা আসলে জিনিসটা কি? একই রকম। আকার ক্ষেত্রে মনে হচ্ছে যে ডিফারেন্ট, বাট এটি তো সেই কোণটা, তাই না? তো এইটা যে থিটা বলবো, এটা থিটা হচ্ছে সেম থিটা, তাই এটাকে আমি এইভাবে আগাইছি। অলওয়েজ মনে রাখতে হবে যে এই রেখার সাপেক্ষে এই দিকে ঘুরাইতে হবে। অ্যাঙ্গেল কোন দিকে ঘুরাইতে হবে? এই দিকে। যাই হোক, তোমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই জিনিসটা মনে রাখবা এবং এটা ট্যান অনুপাত আসলে ঢাল, এটাও একটু মনে রাখিস ভাইয়া। আচ্ছা গেল। আচ্ছা এবার গেল হচ্ছে আমার সরলরেখা অঙ্কন শেষ, ওকে? এখানে কি সরলরেখার সমীকরণ থেকে অঙ্কন ডান, এটার দরকার নেই। তারপরে এটাও আঁকায় ফেলছি। আচ্ছা এটাও তোমরা পারবা। এটা কীভাবে আঁকবা? এই যে কিছুক্ষণ আগে আঁকাইছি যে 3y = 2x + 2, রাইট? জাস্ট 3y-কে ওই পাশে পাঠিয়ে দিছি। তাহলে y = 2/3x + 2/3, রাইট? সো 2/3 + 2/3 এটা আঁকতে পারবা, সমস্যা নেই। এবার আসো ছেদক সরলরেখা। বললাম না সরলরেখা দুইভাবে আঁকা যায়, একটা হচ্ছে ছেদক সরলরেখা, একটা হচ্ছে লিনিয়ার আকৃতির সরলরেখা। আচ্ছা এইবার আসেন ছেদক সরলরেখা। ছেদক সরলরেখা আমরা দুইটা পার্ট পড়বো, ঠিক আছে? তারপর আমরা পড়বো এক বিন্দুগামী সরলরেখা, দুই বিন্দুগামী সরলরেখা এবং মূল বিন্দুগামী সরলরেখা, ওকে? আচ্ছা তারপর আমাদের এই যে এই কয়টা হচ্ছে পড়াশোনা আছে। আচ্ছা বেশি কিন্তু নাই এই ভিডিওতে, বেশি কিন্তু নাই। ছেদক সরলরেখা, ছেদক সরলরেখা আসলে কি? যে বললাম যে দুইটা সরলরেখা আসলে পরস্পরকে যদি ছেদ করে, মানে দুইটা, তাহলে আমি এটাকে কি বলি? যে দুইটা সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে এটা এখানে একটা কি উৎপন্ন হয়? ছেদ বিন্দু উৎপন্ন হয়। বাট ছেদক সরলরেখা কিন্তু এক জিনিস না। ছেদক সরলরেখাটা আসলে কি এটা একটু বুঝি, আসেন।
ধরা যাক একটা সরলরেখা এক্স অক্ষকে এ বিন্দুতে a,0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে 0, বি বিন্দুতে ছেদ করছে। একটা সরলরেখা এক্স অক্ষকে a,0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে 0, বি বিন্দুতে ছেদ করছে। ক্লিয়ার? এক্স অক্ষকে a,0 বিন্দুতে, ওয়াই অক্ষকে 0, বি বিন্দুতে ছেদ করছে। এখন প্রশ্ন হচ্ছে এই সরলরেখার সমীকরণ আমি কিভাবে লিখব, সেই জিনিসটা আমি এখন তোমাদেরকে দেখাবো। যে ঘটনা কি, ঘটনা হচ্ছে যে তুমি যদি এরকম একটা সরলরেখা পাও যেটা এক্স অক্ষকে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে, তাহলে তার সমীকরণ হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে, তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। ওকে, আচ্ছা। যেমন এই যে এই সরলরেখাটা যদি তুমি দেখো যে এক্স অক্ষকে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে, তাহলে এ এর পরিচয় কি a,0, বি এর পরিচয় হচ্ছে 0, বি। তাহলে এই সরলরেখার সমীকরণ কি হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। এটি হচ্ছে ছেদক সরলরেখার সমীকরণ, অর্থাৎ এক্স অক্ষ থেকে সে এ অংশ ছেদ করছে, ওয়াই অক্ষ থেকে সে কত অংশ ছেদ করছে, বি অক্ষ ছেদ করছে, ঠিক আছে, বি অংশ ছেদ করছে। তাহলে এই পুরাটুকের পার্ট হচ্ছে এ এবং এই পুরোটুকের পার্ট হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে বি, তাহলে তোমার সমীকরণটা হবে এরকম। ঠিক একইভাবে তোমার সরলরেখা কিন্তু ডিফারেন্ট চিত্র করতে পারে, যে এখানে বি থাকলো, এবার এটা মাইনাস এ হয়ে গেছে, তাহলে এইটার আকৃতি কেমন হবে এক্স ইজ ডিভাইড বাই মাইনাস এ প্লাস ওয়াই ডিভাইড বাই বি ইজ ইকুয়াল টু 1। একদম সোজা জিনিস, যে এক্স অক্ষকে মাইনাস এ বিন্দুতে ছেদ করছে, ওয়াই অক্ষকে 0, বি বিন্দুতে ছেদ করছে, তাহলে তার সমীকরণ আদর্শ কেমন হবে এক্স ডিভাইড বাই মাইনাস এ প্লাস ওয়াই ডিভাইড বাই বি ইজ ইকুয়াল টু 1। ওকে, আচ্ছা, খুব ভালো কথা, খুবই সুন্দর। যদি আমার এই সরলরেখা তৃতীয় কোয়াড্রেন্টে অবস্থান করে, দেখো সরলরেখা কিন্তু তৃতীয় কোয়াড্রেন্টে চলে গেছে, ছেদক সরলরেখা কিন্তু তৃতীয় কোয়াড্রেন্টে চলে গেছে। যদি তাই অবস্থান করে তাহলে তুমি এটাকে কি লিখবা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস বি ইজ ইকুয়াল টু 1। আর যদি চতুর্থ কোয়াড্রেন্টে অবস্থান করে তাহলে তুমি অলরেডি জানো এক্স বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস বি ইজ ইকুয়াল টু 1। যে কোয়াড্রেন্টে আমার সরলরেখা ছেদ করবে, এক্স এবং ওয়াই অক্ষকে যে কোয়াড্রেন্টে বা যে চতুর্ভাগে ছেদ করবে, জাস্ট ওই চতুর্ভাগের কতটুকু অংশ, যেমন এখান থেকে এটার অংশ হচ্ছে বি, এখান থেকে এটার দূরত্ব বা অংশ হচ্ছে এ, তাহলে এটাকে আমি পজিটিভ এক্স অক্ষে ছেদ করছে, এটা কোথায় ছেদ করছে নেগেটিভ ওয়াই অক্ষে, তাই কি দিয়েছি মাইনাস বি। একইভাবে এইখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে এ এবং এইখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে বি, তাহলে এটা আসলে কোথায় ছেদ করছে নেগেটিভ এক্স অ্যাক্সিসে, এটা কোথায় ছেদ করছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে, তাই কি দিছি মাইনাস এ মাইনাস বি। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে এইভাবে আসলে আমি কি লিখতে পারি, জাস্ট কোথায় কোথায় ছেদ করছে ওইটার উপরে ডিপেন্ড করে আমি চারটা কোয়াড্রেন্টে চারটা ছেদক সরলরেখা আঁকতে পারি। যেমন এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ, ওয়াই ইজ ইকুয়াল টু বি। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, একইভাবে এইখানে এবং এইখানে। আচ্ছা, এইবার আসো, বলতেছিলাম যে একটি ছেদক সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের ওয়াই অক্ষের ছেদকের মানের পার্থক্য 2 একক এবং রেখাটি এত বিন্দুগামী হলে রেখার সমীকরণ নির্ণয় করো। ফার্স্টে তুমি চিন্তা করতে হবে একটা ছেদক সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যে এক্স অক্ষের এবং ওয়াই অক্ষের ছেদকের মানের পার্থক্য। দেখো, চিন্তা করো যে একটা নর্মাল ছেদক সরলরেখা কোনটা, এই যে এরকম এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে। একটা ইনফরমেশন বলে দিছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদকের মানের পার্থক্য মানে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কি বলা যায় 2। তাহলে এ এর সাথে বি এর সম্পর্ক কেমন 2 প্লাস বি, একটা সম্পর্ক পাইয়ে গেলাম। তারপর বলছে এটা 3,2 বিন্দুগামী। তাহলে এটা দিয়ে বুঝলাম যে এটা আসলে কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে, ফার্স্ট কোয়াড্রেন্ট। কোন কোয়াড্রেন্টে অবস্থান করে, ফার্স্ট কোয়াড্রেন্ট। কেন বলো তো? কারণ এটা দেখে আমি বুঝে গেছি যে এই সরলরেখাটা 3,2 বিন্দু দিয়ে গেলে সেটা আসলে অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে হবে। 1 2, এই যে। তাহলে এটার আকৃতি কেমন এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1 এরকম। এখন আমার কাজ হচ্ছে এক্স আর ওয়াই এর এ আর বি এর মান বের করা। ওকে, খুব সুন্দর কথা। তাহলে এই বিন্দু দিয়ে যেহেতু এটা গেছে, তাহলে এই সরলরেখা যে আমার বুকের উপরে যদি একটা বিন্দু যায়,
চিকি 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 চিকি, তাহলে আমি এই বিন্দু দিয়ে কী হবো? চিকি 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 সিদ্ধ হব, রাইট? তাহলে আমি এই বিন্দু দিয়ে কি হব? সিদ্ধ হব। তাহলে এটা এক্সের জায়গায় আমি যদি 3 বসাই, ওয়াইয়ের জায়গায় আমি যদি 2 বসাই, ইজ ইকুয়াল টু আমি পাবো 1, দেন আই ক্যান এ বি যদি আমি কমন নেই, 3b প্লাস টুয়াইজ এ ইজ ইকুয়াল টু পাবো 1, অ্যান্ড আফটার দ্যাট 3b প্লাস টুয়াইজ এ ইজ ইকুয়াল টু এ বি। ওকে, আচ্ছা, খুব ভালো কথা। এবার বি এর সাথে এর সাথে কেমন একটা পরিচয় জানা আছে? বি এর সাথে বি এর পরিচয় হচ্ছে যে এ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? টুয়াইস বি। তাহলে 2 ইন্টু কি লেখা যায়? 2 প্লাস বি। ওকে, আর এখানে এর জায়গায় কি লেখা যায়? 2 প্লাস বি, আর এই পাশে একটা কি পড়ে আছে? বি। ওকে, তাহলে 3b প্লাস 4 প্লাস 2b ইজ ইকুয়াল টু টুয়াইস বি প্লাস বি স্কোয়ার। ওকে, এখন দেখো এই 2b কাটি, দেন বি স্কোয়ার মাইনাস 3b মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। আমার আর ভালো লাগে না, আমি ক্যালকুলেটর দিয়ে ম্যাথ সলভ করিব রে, আমি ক্যালকুলেটর দিয়ে ম্যাথ সলভ করিব রে। আচ্ছা ঠিক আছে, মাইনাস 3, ওই কি রে, ওই 4 আর মাইনাস 1। তাহলে বি এর ভ্যালু কত কত বের হলো ভাইয়া? বি ইজ ইকুয়াল টু 4, বি ইজ ইকুয়াল টু মাইনাস 1। এখন বলো তো ভাইয়া মাইনাস 1 কি নিতে পারবো? হ্যাঁ, মাইনাস 1 কি নিতে পারবো? আপাতত রাখো, মাইনাস প্লাসের কাহিনী একটু পরে বলতেছি, আপাতত রাখো। এবার বি যদি এত হয় তাহলে এ এর ভ্যালু কত হবে? এ ইজ ইকুয়াল টু, দেখো 4 এর সাথে 2 যোগ করলে হবে 6, আর এখানে যদি 2 এর সাথে মাইনাস 1 যোগ করো তাহলে কত পাবো? 1। তাইলে তুমি এ এর ভ্যালু একবার পাচ্ছ বি এর সাথে 4,6, আর একবার পাচ্ছ +1, -1, +1, -1। এইবার হচ্ছে আসল পরিচয়। তুমি এবার চিন্তা করো, দুইটা সরলরেখা তোমার মাথার মধ্যে আঁকতে হবে, যে এই পুরা পার্টটা তোমার চিন্তা করে এই পাশে নিয়ে আসো, যে x ডিভাইডেড বাই 6 প্লাস y ডিভাইড বাই 4 ইজ ইকুয়াল টু 1, আরেকটা কি? x ডিভাইড বাই 6, x ডিভাইড বাই 2 প্লাস y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। এটা কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে। এটা কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে। এই যে 2 প্লাস 2 মাইনাস 1, সরি এটা প্লাস 2 মাইনাস 1, ইয়েস এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, তাই না? এই যে প্লাস 2 1 2, দিস ইজ মাইনাস 1, এরকম একটা সরলরেখা। তাইলে একটু আঁকি। x is equal to 6, 1 2 3 4 5 6, y is equal to 4, 1 2 3 4, এই তো। আচ্ছা, আরেকটা কি? x is equal to 1, x is equal to 2, আচ্ছা এখানে তো 1 1, সরি, a এর ভ্যালু কত? 1, y এর ভ্যালু -1। আচ্ছা, এর ভ্যালু 1, y এর ভ্যালু -1, তাহলে হচ্ছে মোটামুটি এরকম একটা সরলরেখা, তাই না? হ্যাঁ, এরকম একটা সরলরেখা, নতুন একটা সরলরেখা কিভাবে আঁকবো? এই যে এটা যদি -1 হয়, এটা যদি 1 হয়, তাহলে এই আর একটা সরলরেখা। ওকে, এবং ধরো এটা হচ্ছে সেই 3,2 বিন্দু, এটা হচ্ছে কি 3,2 বিন্দু। তাহলে একটা হচ্ছে আমার ফোর্থ কোয়াড্রেন্টে, একটা আমার কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে আমি কয়টা সরলরেখা পাইলাম? 2টা। কেউ অনেকে মনে করতে পারি আগে দেখে মাইনাসটা বাদ দিয়ে দিতে পারি, বাট ওয়েট করে একটু আঁকবা, একটু দেখবা যে আসলে কোন কোয়াড্রেন্টে পড়ে, ফার্স্ট কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, এবং প্রবাবিলিস্টিক চান্স আছে যে অবশ্যই সেটা 3,2 বিন্দু দিয়ে যায়। যেহেতু ফোর্থ কোয়াড্রেন্ট এবং ফার্স্ট কোয়াড্রেন্টে 3,2 বিন্দু দেওয়ার চান্স আছে, তার মানে আমার কয়টা ইকুয়েশন নেওয়া লাগবে? 2টা ইকুয়েশনই অ্যান্সার। যদি এমন হইতো এটা আসলে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে আমি কখনোই বলতাম না যে এই বিন্দুটা দিয়ে এই রেখাটা কোনোদিন স্যাটিসফাই হইতে পারে। এটাই হচ্ছে ম্যাথমেটিক্সের মজা, যে তোমাকে আসলে কেস দেখতে হয়। মানে কি দেখতে হয়? কেস অ্যানালাইসিস। কি করতে হবে? কেস অ্যানালাইসিস। বুঝা গেল ভাইয়া? এই জন্যই ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আচ্ছা, সো এখন আমরা কি করব? আচ্ছা, এখন আমরা একটা জিনিস নির্ণয় করব, সেটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে সমান সমান মানের কিন্তু বিপরীত
বিপরীত চিহ্নের, এখানে মানের হবে না, এটা হবে হচ্ছে চিহ্নের। ঠিক আছে, আমার টাইপিস্ট খুব ভালো টাইপ করে আসলে। বিপরীত চিহ্নের, এটা কি আসলে? চিহ্নের, চিহ্ন 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 রে, ওরে চিহ্ন রে, চিহ্ন চিহ্ন চিহ্ন, বিপরীত চিহ্নের। ওকে, বিপরীত চিহ্নের অংশচ্ছেদ করে এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করে। উল্লেখ্য যে এক্স এবং ওয়াই অক্ষ কর্তিত অংশের দৈর্ঘ্য, এক্স অক্ষ থেকে কর্তিত অংশের দৈর্ঘ্য 2 একক হলে সরলরেখার সমীকরণ কি? আচ্ছা, একটু বুঝো যে বলছে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে সমান মানের, অর্থাৎ এইটা যদি a, 0 হয়, এটাও 0, a, এখন আর b নাই, কিন্তু এদের বা এটা যদি -a, 0 হয়, এটা 0, a, একইভাবে এটাও 0, -a, অর্থাৎ এখন আসলে সমান মানের অংশ, যে এটা a, 0, এটাও 0, a, এটাও যদি এই পাশে হয় -a, 0, মানে সবগুলো সমান মানের অংশ। কিন্তু বলে দিছে সমান সমান মানের কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ এক্স যদি পজিটিভ হয় ওয়াই হইতে হবে নেগেটিভ, এক্স যদি পজিটিভ হয় ওয়াই হইতে হবে নেগেটিভ, হয় এইটা হবে, ওয়াই যদি পজিটিভ হয় এক্স হইতে হবে নেগেটিভ, হয় এইটা হবে, আইদার এইটা আর এইটা, দুইটা সরলরেখা হইতে পারে, কারণ এটা আসলে কি মানযুক্ত? বিপরীত মানযুক্ত। এবার আমি কেন আগে 4টা বিন্দু আঁকছি? কারণ বলছে সমান মানের। এখন বলছে এক্স অক্ষ থেকে কর্তনকৃত অংশের মান 2, তাহলে এ এর ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, দ্যাট মিনস বোঝাই যাচ্ছে এখানে প্রত্যেকটার এ এর ভ্যালু আসলে কত? 2 করে। প্রত্যেকটার এ এর ভ্যালু আসলে কত করে? 2 করে। তাহলে তোমার জন্য এখন সমীকরণ আঁকা তো খুব সহজ। এক্স ডিভাইডেড বাই -2 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 1। এই হয় সেকেন্ড কোয়াড্রেন্টে একটা পাবা, আর ফোর্থ কোয়াড্রেন্টের জন্য তুমি লিখবা এক্স বাই 2 প্লাস ওয়াই বাই -2 ইজ ইকুয়াল টু 1। শেষ, খুব সোজা জিনিস। এই ম্যাথ করা আর না করা একই জিনিস। ওকে, এবার একটি সরলরেখা 1,4 বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্থভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ গঠন করে। তার ক্ষেত্রফল কত? হ্যাঁ, সরলরেখার সমীকরণ কত? ত্রিভুজ গঠন করে, তার সমীকরণ কত? আরে আমার টাইপিস্ট বাবা, তুমি কেন এমন করো? ওকে, এটা আসলে কি? তার সমীকরণ কত? আচ্ছা দেখি তো কতক্ষণ হয়েছে। ওকে, বেশিক্ষণ হয়নি। তার কি চাইছি? সমীকরণ। বেশি দূর নাই কিন্তু, এই বেশি দূর নাই কিন্তু। ওকে, আচ্ছা, এই যে আমরা 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ পরে শেষ করে দেব, তারপরেরটা আবার আমরা আরেকটা পার্টে পড়ব। ঠিক আছে, এবং আমাদের কন্টেন্ট আস্তে 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 শেষ হয়ে আসতেছে, রাত যেভাবে শেষ হয়ে আসতেছে কন্টেন্টও শেষ হয়ে আসতেছে। ওয়াও, কি মজা লাগে। তার সমীকরণ কত? সমীকরণ কত? ওকে, আসো। বলতে একটা সরলরেখা এত বিন্দু দিয়ে যায় এবং অক্ষ যে চতুর্থ ভাগে একটি ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে, তার সমীকরণ কত? এখন দেখো, আমাকে বলা আছে হাফ ইন্টু এ বি ইজ ইকুয়াল টু কত? 8। তাহলে এ বি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 8 দুগুণে 16। আচ্ছা, এবার কি? এই বিন্দুটা বলছি 1,4 বিন্দু দিয়ে যায়, 1,4 বিন্দু। তার মানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমার সমীকরণ, যা 1,4 বিন্দু দিয়ে যায়। 1,4 বিন্দু দিয়ে যায়। এবার আমি যদি বসাই 1 বাই এ প্লাস 4 বাই বি ইজ ইকুয়াল টু 1, অ্যান্ড আফটার দ্যাট এ বি যদি আমি কমন নেই, সো এখানে এ যদি চলে যায় তাহলে এখানে আসবে 4b, এবং বি যদি চলে যায় এখানে আসবে, সরি উল্টা বলেছি, এখানে হচ্ছে এ বি আমি যদি লসাগু নেই, এ কাটা চলে গেলে থাকবে বি, প্লাস বি চলে গেলে এখানে থাকবে 4a is equal to 1, and after that what can we write? b plus 4a is equal to ab. ab এর ভ্যালু হচ্ছে 16। ab এর ভ্যালু কত? 16। আচ্ছা ঠিক আছে, 1,4 বিন্দু দিয়ে যায়, যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল হচ্ছে এত একক। ওকে, পারফেক্ট। আচ্ছা 16। ওকে, আচ্ছা নাইস। ঠিক আছে, এখান থেকে আমি আসলে
সব কিছুতে বি এর মান বের করতে চাই, ঠিক আছে? তাহলে বি ইজ ইকুয়াল টু আমি এখান থেকে লিখতে পারি 16 মাইনাস 4a। এখানে আর একটা সমীকরণ আমার কাছে চলে আসছে। স্টেপ বাই স্টেপ সলভ করবো, অলওয়েজ স্টেপ বাই স্টেপ সলভ করতে হয় লাইফে। তাহলে ফার্স্ট ইকুয়েশন এটা বের করলাম, সেকেন্ড ইকুয়েশন এটা বের করলাম। তো এখন পরের কাজ কি? পরের কাজ হচ্ছে খুব সহজ। এইবার আমি কি বের করব? এই বি এর ভ্যালুটা এখানে বসাই দিব। a ইন্টু বি এর জায়গায় কি লিখবো? 16 মাইনাস 4a ইজ ইকুয়াল টু 16। ওকে, তারপর পাবো 16a মাইনাস 4a স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। ওকে, আচ্ছা তাহলে দেখো এটা যদি ওই পাশে নিয়ে যাই, 4a স্কোয়ার মাইনাস 16a প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। ওই পাশে নিয়ে গেলে এই ইকুয়েশন দাঁড়ায়। মাইনাস ওই পাশে নিয়ে গেলে 4a স্কোয়ার মাইনাস 16a প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা এবার আসো 4a স্কোয়ার মাইনাস 16a প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। 4 দ্বারা ভাগ করলে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তারপর a স্কোয়ার মাইনাস টুয়াইজ a মাইনাস টুয়াইজ a প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। a কমন নিলে a মাইনাস 2, মাইনাস 2 কমন নিলে a মাইনাস 2 is equal to 0, and after that a minus 2 is equal to 0. So এর ভ্যালু অ্যাকচুয়ালি আমি যেটা পাচ্ছি 2। এর ভ্যালু কি পাচ্ছি ভাইয়া? 2। এর ভ্যালু যদি 2 পাই, বি এর ভ্যালু কি হবে? b is equal to 16 minus 4 into 2 is all about 8। তো তোমার কাছে যে ইকুয়েশন দাঁড়াবে সেটা আসলে আর কিছুই না, সেটা হয়ে যাবে হচ্ছে, তার সমীকরণ হবে x by 2 plus y by 8 is equal to 1, and you found your equation x by 2 y by 8 plus 1। ঠিক আছে, এই গেল তোমার ছেদক সরলরেখা। এই হচ্ছে তোমার ছেদক সরলরেখা, এবং ছেদক সরলরেখা আমরা আঁকতে পারি, আমরা সবকিছু গঠন করতে পারি। আচ্ছা, সো আমরা একটা শর্টকাট বলে আসি নাই, সেটা হচ্ছে এইটা। আচ্ছা, তোমাকে যদি আমি পৃথিবীতে যে কোনো সরলরেখা আঁকতে বলি, তা দুই রকম ভাবে আঁকা যায়। একটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদক আকারে, আরেকটা ভাবে কি আঁকতে পারো, আরেকটা ভাবে আঁকতে পারো, সেটা হচ্ছে ছেদক আকারে। যেমন এই সরলরেখার দিকে একটু তাকাও, যে 3, এই সরলরেখাটা আমি আসলে কি করতে পারি, ছেদক আকারে সরলরেখা কিভাবে আঁকতে হয় সেটাই আমরা এখন একটু দেখব। এখন আমরা কি দেখব, যে এই যে ছেদক সরলরেখা আঁকলাম, এটা আসলে কেমনে আঁকতে হয়, মানে আদর্শ সরলরেখা যদি আমার কাছে দেওয়া থাকে, তাকে কিভাবে ছেদক সরলরেখা হিসেবে আঁকবো, আদর্শ থেকে ছেদক সরলরেখা অঙ্কন। ঠিক আছে, একটা স্পেশাল পার্ট, আদর্শ থেকে ছেদক সরলরেখা অঙ্কন। ঠিক আছে, তো আদর্শ থেকে ছেদক সরলরেখা অঙ্কন। ধরো আমার কাছে দেওয়া আছে 2x minus 3y plus 2 is equal to 0। ওকে, এরকম একটা কিছু, এবং বলছে এটা সরলরেখাটা আঁকো। তাইলে দেখো 2x minus 3y এটা সেম থাকবে, এই -2কে আমি ওই পাশে পাঠিয়ে দিব, পাঠাইলাম। ওকে, খুবই কেয়ারফুল। আচ্ছা, এখানে 2 না, এখানে 5 দাও, তাইলে খুব মানে বোঝা যাবে আসলে কি হচ্ছে, তাহলে বুঝতে পারবা না। আচ্ছা, খুবই কেয়ারফুল, এইখানে অলওয়েজ +1 আনতে হবে, এখানে +1 আনতেই হবে। তাহলে এখানে +1 আনতে হলে এখানে কত দিয়ে ভাগ দিতে হবে? -2 দিয়ে। খুব কেয়ারফুল। দেখো আমি এইখানে লিখব -2 ডিভাইডেড বাই 5, অর্থাৎ এই সহগটাকে কোথায় নিয়ে যাব? এই সহগটাকে এই 2 এর নিচে নিয়ে যাব, প্লাস y লিখব, দেন আবার লিখব -2 ডিভাইডেড বাই -3। এই সহগটাকে পুরো চিহ্ন শুদ্ধ কোথায় নিয়ে যাব? নিচে নিয়ে যাব। অলওয়েজ এটাই আমার কাজ, এটাই কাজ, এইটাই হচ্ছে কাজ। তারপরে কি লিখব? x is equal to -2 ডিভাইড বাই 5 প্লাস y ডিভাইডেড বাই 2 ডিভাইড বাই 3 is equal to 1। দেখো এইটাই হচ্ছে তোমার x অক্ষের ছেদক অংশ, এটা হচ্ছে y অক্ষের ছেদক অংশ। অর্থাৎ x অক্ষ থেকে সে এইখানে ছেদ করেছে -2,05, y অক্ষকে সেইখানে ছেদ করছে 0,2/3।
এটাই হচ্ছে তোমার ছেদক সরলরেখা, রাইট? তাহলে আদর্শ থেকে ছেদকে কনভার্ট করার উপায় হচ্ছে এই সহগটার দিকে খুব কেয়ারফুল থাকতে হবে। আরেকটা দেখি, ধরো 4x + 2y - 3 = 0। তাহলে এখন কি করব? -3 কে ওই পাশে পাঠাবো, খুব সুন্দর করে -3 যখন এই পাশে চলে যাবে হয়ে যাবে +3। ওকে, x এর মতো থাকবে, এই 3 নিচে চলে আসবে, কারণ এই পাশে আর লাগবে কি 1, আর এই 4 কোথায় চলে যাবে? 3 এর নিচে। একইভাবে y এর জায়গায় থাকবে, 3 নিচে চলে আসবে, তার নিচে থাকবে কি 2। এটাই তোমার b, এটাই তোমার a। তাহলে এটা a, এটা b। বুঝাই গেল? বুঝতে পারছো? সো এইভাবে যে কোনো আদর্শ সরলরেখা থেকে তুমি ছেদক সরলরেখায় কি করতে পারবা? আঁকতে পারবা। ওকে, আচ্ছা। সো আমাদের মোটামুটি ছেদক সরলরেখার পার্টটা শেষ, আমি জানি। এখন আমরা যেটা পড়বো সেটা খুবই সোজা জিনিস, আমাদের 5 মিনিট লাগবে, তাহলে এই পার্টটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তারপর আমরা শুরু করতে যাব আমাদের নেক্সট পার্ট। সেটা হচ্ছে আমরা কি পড়বো? নেক্সট পার্টে আমরা পড়বো মূল বিন্দু ধারিস, মানে মূল বিন্দুর সাথে যে সমীকরণ আছে সেই সমীকরণগুলো। ওকে, আচ্ছা। সো এবং নেক্সট পার্টের মধ্যে একটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে যে সেইখানে ত্রিভুজের কেন্দ্র, 5টা কেন্দ্র আসলে কীভাবে কাজ করে সেই জিনিসগুলো আস্তে আস্তে আসা শুরু করবে। ওকে, যাই হোক, বলছে যদি তোমার কাছে ঢাল দেওয়া থাকে এবং একটা বিন্দু দেওয়া থাকে, যে কি বলছে? একটা সরল রেখার বলে দিলাম যে এটা হচ্ছে তার ঢাল, যেটা tan θ বলে দিছি = m, এটা আমি গিভেন বলে দিছি, এবং বলে দিছি এই সরলরেখাটা আসলে x1, y1 বিন্দু দিয়ে যায়। তাহলে এর সমীকরণ নির্ণয় করো। তাহলে কেমনে নির্ণয় করব? y - y1 = m × x - x1। ঠিক আছে, এটা হচ্ছে ঢাল। y - y1 = m × x - x1। ওকে, আচ্ছা। যেমন ধরো বলেছি 3, 4 ও 2 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। তাহলে y - y1 = m কত? 2, x - x1। So what we find? y - 4 = 2x - 6, y = 2x - 2। এটাই আসলে আমার কি? এই হচ্ছে আমার ছেদক সরলরেখা, এবং এটা তুমি আঁকতেও পারবা যে এই সরলরেখার ঢাল হচ্ছিল 2 এবং এটা ছেদ করছে কোথায়? -2তে। দেখছো, তুমি আস্তে আস্তে এতটাই বেসিক বিল্ড করে ফেলছো যে তুমি এখন এই অ্যাঙ্গেলটাও জানো, এটাই হচ্ছে তোমার সেই ঢাল। দেখো প্রুফড, এই যে দেখো, এটা ঢাল হচ্ছে 2 এবং ছেদক হচ্ছে -2। এই হচ্ছে tan θ = 2। এই যে এটা কিন্তু ঢাল tan θ, থিটার tan অনুপাত। ওকে, মনে থাকবে, এটি হচ্ছে সেই মাইটি ঢাল। ওকে, দেখছো কিভাবে কাজ করে? আচ্ছা, এবার বলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটাই কি ঢাল? নো নো, কিছুক্ষণ আগে বলছিলাম, কেন ভুলটা বলছিলাম বুঝতে পারছো? যে ভুলটা কেন হয়? এটা কি নেওয়া লাগবে? tan অনুপাত নেওয়া লাগবে। এই যে দেখো tan নিচে, এবং এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 0, 1 বিন্দু দিয়ে যায়। কি কত? 0, 1। তাহলে এখানে কি বলে দিছে? ঢাল বলে দিছে, আর কি বলে দিছে? অ্যাঙ্গেলটা বলছে, তার থেকে তুমি ঢাল নির্ণয় করছো, আর কি বলছে? বিন্দু বলে দিছে। তাই y - y1, এই যে দেখাই দিই, y - y1 m × x - x1। x1 কত? 0। y - y1, y1 এর ভ্যালু 1, m এর ভ্যালু tan 30, বি কেয়ারফুল, x, then y - y1 √3x, and after that এখানে করা আছে, দ্যাটস ইট, জাস্ট করে রাখছি তোমাদের সুবিধার্থে। আচ্ছা আচ্ছা, এবার একটা বিন্দু তো বুঝলাম, যদি আমার কাছে 2 বিন্দুগামী দেওয়া থাকে, 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, তাহলে কি হবে? 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে কি হবে, ওইটা আসলে আমাদের জানতে হবে। আচ্ছা, তো এটাকে আমি এইভাবে বলি যে ধরো x1, y1, x2, y2। তুমি কি এইটার অপেক্ষায় প্রথমে আগে তুমি এক বিন্দুগামী হিসাবে লেখো। তুমি কি হিসাবে লেখো? এক বিন্দুগামী হিসাবে। y - y1 m × x - x1। এই m এর পরিচয় বের করতে গিয়ে তুমি এখানে সুন্দর করে m এর সূত্রটা লেখো। কি যেন জানি আমি? y2 - y1 x2 - x1, আর এখানে পড়ে আছে x - x1। আমি এই y কে
একটু বড় হাতের ওয়াই করে লিখতেছি, আর এক্সকে এইভাবে লিখতেছি। তাহলে এই যে আমি সমীকরণটা পাচ্ছি, এটা দিয়ে আমি সরলরেখার ঢাল নির্ণয় করতে পারি। কিচ্ছু বুঝিনি ভাইয়া, আবার বলেন। এইটার অঙ্কটা করি, তাইলে বুঝতে পারবা। আচ্ছা, এত এবং আচ্ছা প্রথমটা করি, তারপরেরটা হচ্ছে পরে দেখতেছি। বলছে এত এবং এত বিন্দু আমি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এখন দেখো -1,3 ও 4,-2 বিন্দুগামী, 4,-2 বিন্দুগামী, তাই না? আচ্ছা, তাহলে y-y1 -2 m into x - 4, ওকে, y + 2 = m into x - 4। আচ্ছা, y + 2 = দেখো m এর পরিচয় কি? m এর পরিচয় কি আমাকে বলো? যে 3, এটা ধরো x1 y1, এটা x2 y2, তাহলে 3 - 2, তারপরে কি আছে 4, সরি -1 - 4, রাইট? আচ্ছা, এখানে পরে আছে x + 4, ওকে, অর এখানে পাচ্ছি আমি y + 2 = m এর ভ্যালু 3 আর 2 5, আর নিচে পাচ্ছি -5, রাইট? আচ্ছা, ওকে, আর এখানে পাচ্ছি x - 4, সো y + 2 এদিকে আসলো -1 x - 4, y + 2 = -x + 4, এই পাশে চলে আসলে x + y - 2 = 0, x + y - 2 = 0। এটাই হচ্ছে অক্ষ। এবার আমার কাজ কি? অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিতাংশ দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এখন দেখো x + y = 2, এটা লেখা যায়, দেন x/2 y/2 = 1। এইবার তুমি যদি একটু লেখো, এটা 1, এটা 2, 2,0, এখানে 0,2। আচ্ছা, তাহলে এইখান থেকে এইখানের দৈর্ঘ্য হচ্ছে 2, এবং এইখান থেকে এইখানের দৈর্ঘ্য হচ্ছে 2। তাহলে আমি কি পাইলাম? খণ্ডিতাংশের যদি দৈর্ঘ্য নির্ণয় করি, তাহলে এই পুরোটার দৈর্ঘ্যটা চাচ্ছি, তাই না? এক্স এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য এই পুরোটুকু। তাহলে এই পুরোটুকুর দৈর্ঘ্য আসলে কি দেখো, এই পুরোটার দৈর্ঘ্য তুমি যদি নির্ণয় করতে চাও, দেখো আমি একটু পিথাগোরাস অ্যাপ্লাই করি, কারণ এটা আসলে কি সমকোণী ত্রিভুজ, এটা 2, এটা 2, এটা আসলে কিছুই না, 2² + 2² 8, √8 একক, তাই না? এই হচ্ছে √8 একক। এইভাবে তুমি পুরো ম্যাথটা ধীরে ধীরে করতে পারবা। সো আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। সো এই গেল এই পার্টে। আমার নেক্সট পার্টে হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ পড়বো। দেখো এটা আরও ইন্টারেস্টিং, এবং এখানে একটা মজার জিনিস আছে, লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করবো, সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করবো, এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, এগুলো কীভাবে কাজ করে, এরপর বিন্দু থেকে রেখার দূরত্ব, সমান্তরাল রেখার দূরত্ব, এটা শেষ করে আমরা ত্রিভুজের পার্টটাও দেখতে পারি। সো আমাদের আস্তে 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 কন্টেন্ট দেখবা যে একটু 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 করে এখন বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাচ্ছে। তো পার্ট 4-এ তোমাদের জন্য অপেক্ষা করতেছে আরও মজার কিছু। সো দেখা হচ্ছে পার্ট 4-এ।